আচ্ছা আচ্ছা, আবার শুরু করি। আইডোর হচ্ছে ইনসিকিউর ডাইরেক্ট অবজেক্ট রেফারেন্স। এটা হচ্ছে এক ধরনের অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি। এখন অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি অনেক বড় একটা পরিসরের বাগ। এখন এই অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটির একটা সেকশন হচ্ছে আইডোর। বুঝতে পারছেন? অ্যাক্সেস কন্ট্রোলের একটা পার্টিকুলার সেকশন হচ্ছে আইডোর। এখন এটা আইডোরটা কিভাবে হয়? এটা হচ্ছে ইউজার সাপ্লাইড ইনপুটটা, যে ইউজার কোন একটা যে ইনপুট দেয় সেটাকে ডাইরেক্টলি মানে কমপ্লিটলি ভেরিফাই না করেই অ্যাক্সেস দিয়ে দেয়। যে জিনিসটার জন্য চাইতেছে আর কি, ইউজার অ্যাক্সেস চাইতেছে, ওটার ফুল ভেরিফাই না করেই অ্যাক্সেস দিয়ে দেয়। এখন সেটা বিভিন্ন কিছুর অ্যাক্সেস হইতে পারে, যেমন ডাটাবেস রেকর্ড, ফাইল, এপিআই রিসোর্স, যেটা ওই ইউজারের না, অন্য ইউজারের, ওই ইউজারের পাওয়ার কথা না, সেই জিনিসেরও অ্যাক্সেস যখন দিয়ে দেয় তখন সেটা আইডোর হয়। আচ্ছা, আইডোরটা মূলত হয় হচ্ছে অথেন্টিকেশন আর হচ্ছে অথরাইজেশন, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আর কি। যখন কোনো ওয়েবসাইট অথেন্টিকেশন চেক করে কিন্তু অথরাইজেশন ঠিক মতো চেক করে না, তখন হচ্ছে আইডোর হয়। এখন বলতে পারেন যে অথেন্টিকেশন কি জিনিস আর অথরাইজেশন কি জিনিস, বা এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোশ্চেন থাকতে পারে না? কথা বললেন বুঝছেন? দুই ভাই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বললেন না মাঝে মাঝে, কথা না বললে ক্লাস নিতে ভালো লাগে না। আচ্ছা দেখেন, অথেন্টিকেশন জিনিসটা কি? অথেন্টিকেশন জিনিসটা হচ্ছে হু আর ইউ, অর্থাৎ আপনি কে। অথেন্টিকেশন জিনিসটা হচ্ছে আপনি কে, আপনার আইডেন্টিটি কি। এখন যখন আপনি একটা ওয়েবসাইটে লগ ইন করবেন, তখন আপনি কি করবেন? ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না? লগ ইন করার পর কি দিবে? আপনাকে একটা সেশন টোকেন দিবে অথবা কুকি দিবে, তাই দিবে না? যে কুকিটা নির্দেশ করবে আপনি হচ্ছে অথেন্টিকেটেড, ওই ওয়েবসাইটে লগ ইন করছেন। এই যে আপনি লগ ইন করলেন, অর্থাৎ আপনি হচ্ছে অথেন্টিকেটেড হলেন। এই লগ ইন করার বিষয়টা হচ্ছে অথেন্টিকেশন। বুঝছেন? বুঝতে পারছেন? আর অথরাইজেশন হচ্ছে আপনার পারমিশন কি। আপনি যে লগ ইন করলেন, তত লগ ইন করার জন্য আপনি কি হইলেন? অথেন্টিকেটেড হইলেন না? এখন অথেন্টিকেটেড হওয়ার পর আপনাকে তো একটা রোল দিবে, যে আপনি কোন রোলে, আপনার আইডিটা কোন রোলে, অর্থাৎ আপনি ইউজার রোলে আছেন না অ্যাডমিন রোলে আছেন না কোন রোলে আছেন, বা মেম্বার রোলে আছেন, এই জিনিসটা। এখন আপনাকে যদি অথেন্টিকেটেড হওয়ার পর যদি ধরেন মেম্বার রোল দেয়, তাহলে আপনি মেম্বার রোল দিয়ে কি কি পারমিশন পাইতেছেন? আপনি মেম্বার রোল দিয়ে ধরেন পোস্ট করার মতো পোস্ট করতে পারতেছেন না। মেম্বার রোলের পারমিশন হচ্ছে পোস্ট করতে পারতেছেন না, শুধুমাত্র কমেন্ট করতে পারতেছেন। এই জিনিসটাই হচ্ছে অথরাইজেশন ডিসাইড করে যে আপনি কি কি করতে পারবেন আপনার রোল অনুযায়ী, আর কি কি করতে পারবেন না। বুঝতে পারছেন? অর্থাৎ মেম্বার রোলে শুধুমাত্র কমেন্ট করতে পারবে, একটা পোস্টে কমেন্ট করতে পারবে, ও পোস্ট করতে পারবে না। কিন্তু অ্যাডমিন রোলে সে কমেন্টও করতে পারবে, পোস্টও করতে পারবে। এই যে দুইটা ডিফারেন্স আছে না রোলের মধ্যে, এইগুলা ডিসাইড করে হচ্ছে অথরাইজেশন। এবার বুঝতে পারছেন অথেন্টিকেশন কি জিনিস এবং অথরাইজেশন কি জিনিস? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, আইডোরটা কখন হয়? আইডোরটা হয় হচ্ছে যখন কোনো একটা ওয়েবসাইট অথেন্টিকেশন চেক করবে কিন্তু অথরাইজেশন চেক করবে না। ধরেন আপনি ওয়েবসাইটে লগ ইন করলেন, আচ্ছা একটা দিয়ে দেখাই, এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন আচ্ছা ধরেন নর্মালি যখন একটা রিকোয়েস্ট যায় একটা ওয়েবসাইটে, কথা বলে আচ্ছা বাসায়। আচ্ছা দেখি আমরা নর্মাল রিকোয়েস্টটা কি। যখন রিকোয়েস্ট পাঠানো হয়, ধরেন এরকম একটা রিকোয়েস্ট যাইতেছে গেট রিকোয়েস্টে, এপিআই ইউজার আইডি। আপনি যখন প্রোফাইলে ভিজিট করবেন এইরকম একটা রিকোয়েস্ট যায়, অনেক সময় যায় না? 101 হচ্ছে আপনার আইডি, আর প্রোফাইলে আপনার সেশন টোকেন হচ্ছে এলআইএস এর সেশন টোকেন, এটা আপনার সেশন টোকেন। এখন আপনি যদি এই নাম দিয়ে ভিজিট করেন তাহলে কি হবে? এই এপিআই এর মাধ্যমে আপনার ডিটেলস দেখাবে, তাই দেখাবে না?
কারণ এটার মধ্যে আপনার কি আছে, সেশন টোকেন আছে, সেই জন্য এটা আপনার ইনফরমেশন দেখাবে। এখন যখন কি হবে, আপনি যখন এই 1001-এর জায়গায় 1 চেঞ্জ করে এই যে 2 করে দিলেন, তখন কি করবে, টোকেন কিন্তু আপনারই আছে, বুঝতে পারছেন? টোকেন কিন্তু আপনারই আছে, টোকেন কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু আপনি আইডি চেঞ্জ করে দিয়েছেন, তখন কিন্তু এই 1002-এ যার ডিটেলস আছে তার ডিটেলস শো করতেছে, তখন এইটা হচ্ছে আইডো ডেটা। এখন এইটা কিসের জন্য হয়? এটা হয় মূলত আপনি কিন্তু অথেন্টিকেটেড, তাই না? এই যে আপনার সেশন কুকি আছে, লগ ইন করছেন, আপনার আইডি দিয়ে লগ ইন করছেন, অর্থাৎ আপনি কি অথেন্টিকেটেড, কিন্তু এই যে ইন পয়েন্টটা অথেন্টিকেশন চেক করছে ঠিকই যে ইউজার লগ ইন আছে কিনা, কিন্তু অথরাইজেশন চেক করে নাই যে এই ইউজার মানে 1001 শুধু মাত্র 1001 ছাড়া অন্য কোনো পারমিশন নিতে পারবে কিনা, এটা কিন্তু সেট করা ছিল না, এই জন্য এই অ্যাটাকটা হয়েছে আইডো ডেটা। বুঝতে পারছেন কথা বললেন? জি ভাই বুঝছি। না, আরো বুঝবেন, সমস্যা নাই, ল্যাব আছে, ল্যাবগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, যদিও এখন একটু মাথার উপর দিয়ে যাইতে পারে। আচ্ছা, কি হাউ আইডোর ওয়ার্কস, আচ্ছা কিভাবে আইডোর কাজ করে। আইডোর মূলত এটা একটা চেক লিস্ট আছে আর কি, এইটা আমরা দেখি। এখন হচ্ছে আইডোটা সার্ভার সাইডে কিভাবে কাজ করে। সার্ভার সাইড কি করে, প্রথমে যখন একটা কি করে আপনার রিকোয়েস্টটা কি করে সার্ভারের কাছে যায়, তাই যায় না, সার্ভার সেটাকে রিসিভ করে আপনার রিকোয়েস্ট, আপনি যে রিকোয়েস্টটা দিবেন, ধরেন গেট রিকোয়েস্টে এপিআই ইউজার 1002, এটা আপনি সার্ভারের কাছে রিকোয়েস্ট করছেন। এখন সার্ভার কি করে, ভ্যালিডেট করে সেশন টোকেন ভ্যালিডেট করে। সেশন টোকেন কোনটা, এই যে একটু আগে দেখলাম, এই যে সেশন টোকেন, এইটা বুঝতে পারছেন, কুকির মধ্যে যে সেশন টোকেন, এইটা ভ্যালিডেট করে যে ও অথেন্টিকেটেড কিনা। এই সেশন টোকেন না থাকলে আপনি অথেন্টিকেটেড না, অর্থাৎ লগ ইন করা নাই। সার্ভার কি করছে, ওই সেশন টোকেনটারে ভ্যালিডেট করছে, যখন দেখছে যে সেশন টোকেন ভ্যালিড, আপনি তো অলরেডি লগ ইন করা আছেন, তাই না, এই যে আপনার কাছে সেশন টোকেন আছে, লগ ইন করা আছেন। তারপর কি করবে, ইউজার আইডিটা কি করবে, ইউআরএল এর এই যে 1002টারে অ্যাক্সেস দিয়ে দিবে, মাঝখানে অথরাইজেশন চেকটা কি করে দেবে, পুরোপুরি স্কিপ করে দেবে। সার্ভার দেখবে না যে আপনার আসলে 1002-এর ইউজার আইডির এইটার ইনফরমেশন অ্যাক্সেস করার পারমিশন আছে কি নাই, সেটা দেখবে না। যখন সেটা না দেখবে তখনই হচ্ছে এই আইডোর ভালনারেবিলিটিটা হয়ে যাবে। এখন দেখেন এই জায়গায় কিছু ভালনারেবল কোড দেওয়া আছে, পাইথন নেক্সট.js এর আছে কিছু, এগুলো আপাতত না যাই, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, ওগুলো পরবর্তীতে দেখে নিতে পারেন। আর হচ্ছে কি কি টাইপের কোথায় কোথায় হচ্ছে আইডোর থাকতে পারে। এখন আইডি প্যারামিটার থাকতে পারে, যে আইডোর হচ্ছে 1001 আছে, আপনি 1002 দিয়ে ট্রাই করলেন আইডি চেঞ্জ করে, বা 1003 দিয়ে ট্রাই করলেন যে অন্য কারো ইনফরমেশন দেয় কিনা, সেই হিসেবে দেখতে পারেন এইভাবে চেঞ্জ করে। আর হচ্ছে সবসময় তো আর একরকম থাকবে না, আবার থাকতে পারে কি নিউমেরিক, শর্ট নিউমেরিক, অর্থাৎ র্যান্ডম 4 ডিজিট 5 ডিজিট বা 6 ডিজিট, যে কোনো 4 5 6 ডিজিটের নাম্বার দিয়ে দিতে পারে আইডিতে। এখন র্যান্ডম যখনই নাম্বার দিবে, এটা কিন্তু ইজিলি ব্রুট ফোর্স করে বাইর করা যায়, যাবে না, ইজিলি কিন্তু ব্রুট ফোর্স করে বাইর করা যায় এই আইডিগুলা, সেক্ষেত্রে এটাও আইডোর হবে। তারপরে হচ্ছে এই জায়গায় থাকতে পারে হচ্ছে ইউজার নেম, কোন একটা ব্যক্তির ইউজার নেম দিয়ে ইনফরমেশন থাকতে পারে, ইউজার নেম চেঞ্জ করে আরেকজনের ইউজার নেম দিলেন, তার ডাটা হিসাব হলো, সেটাও আইডোর। বা থাকতে পারে হচ্ছে ইউইআইডি, একটা হচ্ছে টাইম বেসড ইউইআইডি আর একটা হচ্ছে র্যান্ডম ইউইআইডি। এটা হচ্ছে টাইম বেসড আর এটা হচ্ছে র্যান্ডম ভার্সন 4। এখন ইউইআইডি থাকলে মোটামুটি সেফ বলা যায়, কিন্তু পুরোপুরি কিন্তু সেফ না। ইউআইডি থাকলে একটা সমস্যা কি হয়, যে আপনি গেস করতে পারবেন না, এই যে এইগুলা যেমন একজনেরটা পাইলে পরের জনেরটা আমরা গেস করতে পারি, তাই না, গেস করা যায়, আর এগুলা হচ্ছে ব্রুট ফোর্স করে বাইর করা যায়। কিন্তু ইউআইডি যখন থাকবে তখন আপনি গেস করতে পারবেন না আর কি, যে পরের জনেরটা কি হইতে পারে, তখন অন্য মেথডে আরেকজনের ইউআইডি কালেক্ট করে চেক করতে হবে। এমন এই জিনিসটা আপনি বিভিন্নভাবে চেক করতে পারেন, আপনি নিজস্ব 2টা আইডি খুলে
এক আইডির ইউজার নেম ইউআইডি দিয়ে অপর আইডিতে ট্রাই করে দেখতে পারেন যে ওই আগের আইডির অ্যাক্সেস পান কিনা। এটা দেখবো, ল্যাব দেখলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে বেস 64 এনকোডেড, এরকম থাকতে পারে, বেস 64 এনকোড থাকতে পারে, যে ইউআরএল এর মধ্যে ধরেন আইডি প্যারামিটারের মধ্যে এইরকম ডাইরেক্ট নাম্বার না দিয়া কি দেওয়া আছে, এইরকম বেস 64 এনকোড ভাবে দেওয়া আছে। আপনি ডিকোড করে এই যে আইডি চেঞ্জ করে আবার এনকোড করে এই জায়গায় বসিয়ে দিলেন, এরকম থাকতে পারে আর কি। আর হচ্ছে হ্যাশ ভ্যালু থাকতে পারে, MD5 বা বিভিন্ন ধরনের হ্যাশ ভ্যালুতে ওই আইডি গুলো দিয়ে দিতে পারে, এরকম ভাবে থাকতে পারে। বুঝতে পারছেন? এই মেথড থাকতে পারে, এক এক ওয়েবসাইটে এক এক রকম থাকে, এটা কিন্তু কখনোই মিলবে না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আসি টাইপস অফ আইডর। আইডর কত প্রকার? আইডরটা হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে হরিজন্টাল আইডর, একটা হচ্ছে ভার্টিক্যাল আইডর। এখন হরিজন্টাল আইডর কি জিনিস? হরিজন্টাল আইডর হচ্ছে, এটা হচ্ছে বেশি কমন আর কি, মোস্ট কমন একটা ভালনারেবিলিটি, মানে বেশি পাওয়া যায় আর কি। এটা হচ্ছে ধরেন এই যে একটা নাম আছে এলাইস, ওর রোল হচ্ছে এমপ্লয়ি, এলাইসের রোল হচ্ছে এমপ্লয়ি, আর এলাইসের রোল হচ্ছে এমপ্লয়ি, এবং বব যে আছে আরেকজন ইউজার, ওর রোল হচ্ছে এমপ্লয়ি। যখন এই এলাইস ববের ডাটা অ্যাক্সেস করবে, দুইজনের রোল কিন্তু একই, দুজনের রোল সেম না? এই সেম রোল হওয়া সত্ত্বেও যখন একজন আরেকজনের ডাটা অ্যাক্সেস করবে, তখন সেটা হচ্ছে হরিজন্টাল লেভেল আইডর। বুঝতে পারছেন? অর্থাৎ উনার রোলও এমপ্লয়ি, উনার রোলও এমপ্লয়ি, সেম রোল, সেম রোলে, কিন্তু এলাইস ববের ডাটা যখন অ্যাক্সেস করবে তখন হচ্ছে সেটা কি হয়, হরিজন্টাল লেভেল আইডর, সোজা পথ যেটাকে বলে। আর ভার্টিক্যাল লেভেল মানে উপর নিচ, লম্বা লম্বা যেটাকে বলে ভার্টিক্যাল আইডর, সেটা হয় হচ্ছে আপনি যখন নর্মাল ইউজার হয়ে অ্যাডমিনের কি কোনো একটা এপিআই বা কোনো একটা ফাংশনের অ্যাক্সেস নিতে পারবেন, তখন সেটা হচ্ছে ভার্টিক্যাল লেভেল আইডর, মানে লম্বা, আপনি এক ধাপ এগিয়ে গেছেন। বুঝতে পারছেন জিনিসটা, হরিজন্টাল আর ভার্টিক্যাল? না বুঝলে বললেন, বা বুঝলে সেটা বললেন। জি ভাই বুঝছি। আচ্ছা, আইডরটা কিন্তু অত কঠিন ভাগ না, এটা সহজই আর কি মোটামুটি অন্যান্য ভাগের থেকে। আচ্ছা দেখেন, এখন মেথড থাকতে পারে, যে কোন মেথড দিয়ে কি কি করা যেতে পারে। গেট মেথডে থাকে কি, রিড, আপনি দেখতে পারেন। যেমন ধরেন আপনি এই যে যেমন গেট মেথডে এই যে আইডি চেঞ্জ করে আরেকজনের প্রোফাইল ডিটেলস, অর্ডার ডিটেলস, মেসেজ, ডকুমেন্ট, এগুলা রিড করতে পারেন, অর্থাৎ দেখতে পারবেন শুধু, এটা এক ধরনের। আবার হচ্ছে পুট রিকোয়েস্ট দিয়ে কি হয়, এটা হচ্ছে আপনি রাইট করতে পারবেন, অর্থাৎ চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, এরকম থাকতে পারে। এক এক জায়গায় এক এক রকম, এক এক ওয়েবসাইটে। যেমন মডিফাই, আরেকজনের ইউজারের ইমেইল চেঞ্জ করে দিতে পারবেন, আর রোল চেঞ্জ করে দিতে পারবেন, সেটিং থেকে কিছু একটা চেঞ্জ করে দিতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন, এরকম চেঞ্জ করে দিতে পারবেন হচ্ছে পুট রিকোয়েস্টের মাধ্যমে। আর হচ্ছে ডিলিট রিকোয়েস্টের মাধ্যমে তো বুঝে গেছে যে ডিলিট করে দিতে পারবেন, যেমন আরেকজনের নিজের মেসেজ না ডিলিট করে ওই আইডি চেঞ্জ করে দিয়ে আরেকজনের মেসেজ ডিলিট করে দিলেন, তারপর আরেকজনের ফাইল ডিলিট করে দিলেন, অ্যাকাউন্টই ডিলিট করে দিলেন, এইরকম। তারপরে হচ্ছে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে কি হয়, নতুন কিছু ক্রিয়েট করতে পারবেন, যেমন কি বলে নোট, নতুন একটা নোট ক্রিয়েট করে দিলেন, আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করার কথা, সেটা হচ্ছে আরেকজনের অ্যাকাউন্টে আইডি চেঞ্জ করে আরেকজনের অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিলেন। এগুলো হচ্ছে মেথড, কোন মেথডে এরকম কাজ হয়। আচ্ছা, আমরা দেখি এখন হচ্ছে আইডর কি কি ভাবে থাকতে পারে। যেমন এইরকম প্যারামিটার হিসেবে, প্যারামিটার না, এটা হচ্ছে ইউআরএল হিসেবে থাকতে পারে, ইউআরএল এর পাথের হিসেবে। যেমন এপিআই ইউজার এই যেখানে 1002, এটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করে 3 4 5 6, এই যে যেমন এই যে 1 2 3 4, এইভাবে এক একজনের ডাটা অ্যাক্সেস নিয়ে এটা হচ্ছে ইউআরএল পাথের মধ্যে থাকতে পারে আইডরটা। তারপরে হচ্ছে কোয়েরি প্যারামিটার। কোয়েরি প্যারামিটার কিরকম, যেমন প্রোফাইল, এই যে একটা প্যারামিটার দিছে না, ইউজার আইডি প্যারামিটার, এই প্যারামিটারের মধ্যে এটা চেঞ্জ করলেন,
তারপরে হচ্ছে ফাইল আইডি থাকলো এত, এটারে আপনি এক বাড়িয়ে দিলেন বা কমিয়ে দিলেন। তারপরে হচ্ছে আরেকটা ইউজার প্যারামিটারে এত দিছে, আপনি এটাকে চেঞ্জ করে দিলেন। এইরকম প্যারামিটারের মধ্যে থাকতে পারে। তারপরে হচ্ছে বডির মধ্যে থাকতে পারে, রিকোয়েস্টের বডির মধ্যে। যেমন পোস্ট রিকোয়েস্টে যখন এইভাবে যায়, ভার্ব সুইট দেখছেন না, ভার্ব সুইটে ইউজ করছেন না আপনারা, পোস্ট রিকোয়েস্ট গুলো এইভাবে যায় না। পোস্ট রিকোয়েস্ট যখন দেন কোনো একটা এরকম জেসন ফরম্যাটে, দেখছেন তো নাকি? হ্যালো, জি আচ্ছা, ঠিক আছে। যখন এইভাবে যায় কোনো একটা এপিআই থেকে বা কোনো একটা রিকোয়েস্ট থেকে, তখন আপনারা কি করতে পারেন, এই জায়গায় অনেক সময় আইডি থাকে, আইডি চেঞ্জ করে দিতে পারবেন। আইডি চেঞ্জ করে ধরেন এই জায়গায় কি বুঝাইছে যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইতেছে, এখন আইডি চেঞ্জ করে দিলেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা না যায় আইডি যারটা চেঞ্জ করে দিলেন তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। এরকম, এটা এক্সাম্পল আর কি, এত সহজ কিন্তু থাকবে না। এটা হচ্ছে আপনার বোঝার জন্য, আপনার জিনিসটা কনসেপ্টটা মাথায় ঢুকতেছে কিনা সেই জিনিসটা এইটা। তারপরে এইচটিটিপি হেডারের মধ্যে থাকতে পারে, যেমন এক্স ইউজার আইডি, এরকম হেডারের মধ্যে দিয়ে দিতে পারে আইডি। হেডারটা খুব কম থাকে, তাও দেখে রাখতে পারেন আর কি। কুকিতে থাকতে পারে, কুকিতে কি ইউজার আইডি এত, কুকির মধ্যে থাকতে পারে, কুকি ম্যানিপুলেট করে, ভার্ব সুইটের মাধ্যমে কুকি ম্যানিপুলেট করে এটা ট্রাই করা যাইতে পারে। সবগুলোই আপনার ট্রাই করতে হবে যখন যেরকম দেখবেন আর কি। আচ্ছা, এই জায়গায় কিছু আছে ইউজার ম্যানেজমেন্ট সেকশনের মধ্যে কোন কোন জায়গায় কিভাবে থাকতে পারে, যেমন প্রোফাইল, সেটিং, নোটিফিকেশন সেকশন, এগুলায় এপিআই গুলা দেখতে পারেন বিশেষ করে। তারপরে হচ্ছে ফাইনান্সিয়াল ওয়েবসাইট যদি হয় তাহলে ইনভয়েস, ট্রানজেকশন ডিটেলস, রিফান্ড, তারপরে পেমেন্ট মেথড, বিলিং সেকশন, এগুলা দেখতে পারেন। এখন ডকুমেন্ট বা ফাইল, এগুলার ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্ট, ফাইল, অ্যাটাচমেন্ট, রিপোর্ট, এক্সপোর্ট, এগুলা সেকশন দেখতে পারেন। মানে এগুলা ইন পয়েন্ট আর কি। এখন এইরকম আছে যে এইরকম ইন পয়েন্টই থাকবে তার তো কিন্তু নাই, গ্যারান্টি নাই। আপনার এক এক ওয়েবসাইটে এক এক রকম থাকবে, এটা জাস্ট একটা ডেমো। তারপর মেসেজিং সেকশনে আপনার কনভারসেশন, ইনবক্স, মেসেজ, এগুলা। ই কমার্সে অর্ডার, কার্ট, উইশ লিস্ট, তারপরে হচ্ছে রিটার্ন, এগুলা। হেলথ কেয়ারে যা আছে পেশেন্ট ডিটেলস, তারপরে হচ্ছে প্রেসক্রিপশন, এগুলা দেখতে পারেন। এগুলা হচ্ছে টেস্ট করার জায়গা। তারপর হিডেন লোকেশন, এটা হচ্ছে অনেক সময় মিস করে যায়, যে যখন আপনি লগ ইন করবেন একটা ওয়েবসাইটে, তখন লগ ইন করার সময় অনেক সময় দেয় যে 302। আচ্ছা, 302 মানে কি বলেন তো? এটা কোন রেসপন্স, মানে এই রেসপন্স কোড দ্বারা কি বোঝায় বলতে পারেন কেউ? 302 রেসপন্স কোড দ্বারা কি বোঝায়? রিডাইরেক্ট করে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিডাইরেক্ট করে। এখন লগ ইন করার পর কি করে? ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে না? এখন যখন অনেক সময় থাকে কি এক এক কি বলে ভালনারেবল ওয়েবসাইটে অনেক থাকতে পারে যে লগ ইন করার পর আপনাকে কি বলছে, এই যে এইরকম একটা দিচ্ছে যে ড্যাশবোর্ডে ইউজার এত, আপনার ইউজার আইডি দিয়ে দিল। এখন আপনি কি করলেন, সুন্দর মতো এই ইউজার আইডিটা চেঞ্জ করে আরেকজনের ইউজার আইডি বা এক কম বেশি বা অন্যজনের ইউজার আইডি দিয়ে চেক করে দেখতে পারেন যে তার আইডিতে লগ ইন হয়ে গেল নাকি। যদি তার আইডিতে লগ ইন হয়ে যায় তাহলে ভালনারেবল, এরকম হইতে পারে। বুঝতে পারছেন? তারপর ফাইল আপলোডের ক্ষেত্রে, ফাইল আপলোড করার সময় আপলোড আইডি ধরতে পারেন আপনার ইউজার আইডি আছে, এখন চেঞ্জ করে আরেকজনেরটা দিয়ে দিলেন, তার আইডিতে আপলোড হয়ে গেল জিনিসটা। এরকম ভাবে কাজ করে আইডোর। বুঝতে পারছেন? তারপরে যে সাপোর্ট টিকিটে টিকিট চেঞ্জ করে, টিকিট নাম্বার চেঞ্জ করে, ওয়েব হুক থাকতে পারে, ওয়েব হুকে আইডি চেঞ্জ করে, পাসওয়ার্ড রিসেটে থাকতে পারে, এরকম থাকতে পারে। তারপরে হচ্ছে রিয়াল ওয়ার্ল্ড কেস স্টাডিজ, ফেসবুকে আইডোর পাইছিল, তারপরে উবারে আইডোর পাওয়া গেছিল, এগুলো কয়েক জায়গায় আছে আর কি, শপিফাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা ল্যাবে যাই। এই যে ল্যাবের ডাটাবেজ আর কি, এগুলো দরকার নেই।
ল্যাবে যাই, ল্যাবে গেলে ভালোভাবে বুঝতে পারবেন আর কি জিনিসটা। আচ্ছা, আমরা দেখি হচ্ছে ল্যাব এক হচ্ছে হরিজন্টাল আইডর। একটু আগে বলছিলাম না হরিজন্টাল আইডর। হরিজন্টাল আইডরের এক ই দেখতে পারবেন। ধরেন আপনি হচ্ছে, আপনার নাম হচ্ছে এলাইস, এখন আপনার রোল হচ্ছে এমপ্লয়ি। এখন আপনার আইডি, আপনার রেজিস্ট্রেশন করার পর একটা আইডি দেয় না, আপনার আইডিটা দিছে হচ্ছে 1001। এখন যখন আপনি আপনার নিজের প্রোফাইল অ্যাক্সেস করতে যাবেন তখন এইরকম একটা রিকোয়েস্ট যাবে। ধরেন এরকম একটা রিকোয়েস্ট গেছে, গেট রিকোয়েস্ট গেছে, এপিআই v1 ইউজার 1001 প্রোফাইল, আর হচ্ছে যে হোস্ট হচ্ছে যে ওয়েবসাইট আর কি, ওয়েবসাইটটা, আর হচ্ছে যে অথেন্টিকেশন ব্যারিয়ার সেশন কুকিটা হচ্ছে কার সেশন কুকি? এটা এলআইস এর সেশন কুকি, অর্থাৎ আপনি যে এলআইস আপনারই সেশন কুকি এটা। এখন এই ইন পয়েন্টের জন্য আপনার রেসপন্সটা কি আসবে? এই যে এলআইস এর সম্পূর্ণ ইনফরমেশন, অর্থাৎ আপনার ইনফরমেশন। নরমাল, এটা তো নরমাল রিকোয়েস্ট, আপনার আইডিতে আপনার ইনফরমেশন নিতে শো করবে, আপনার নাম, ইমেল যা আছে ইনফরমেশন গুলা শো করছে। এখন আপনি যখন দেখতেছেন যে এই জায়গায় একটা আইডি আছে, আপনি আইডিটা চেঞ্জ করে যখন 2 দিয়ে দিলেন, 2 দিয়ে রিকোয়েস্ট করলেন বার্ব সুইটের মাধ্যমে, তখন কি হইলো? 2 দিয়ে রেসপন্স কি আসলো দেখেন, এই যে আইডি 1002 বব, 2 নম্বরে আছে কে? ইউজার আছে বব, আরেকটা ইউজার আছে, ওর ইনফরমেশন আইসা পড়ছে। 3 দিয়ে যদি দেখি, 3 দিয়ে দিলে কি হয়েছে? এই যে 1003 আরেকজনের ইনফরমেশন আইসা পড়ছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন জিনিসটা? জি ভাইয়া। সেম ইউজারের মাধ্যমে, এটা হচ্ছে হরিজন্টাল লেভেল, এটা হচ্ছে হরিজন্টাল আইডর। আপনি একটা ইউজার, আপনি আরেক ইউজারের ইনফরমেশন গুলো পাইতেছেন, এটা হচ্ছে হরিজন্টাল লেভেল আইডর। আচ্ছা, এরপরে আমরা ভার্টিক্যাল আইডরে যাই। ভার্টিক্যাল আইডর মূলত প্রিভিলেজ এসকেলেশনের মতো একটা, বা মোটামুটি সেমি প্রিভিলেজ এসকেলেশন। এখন এটা কার্যকারী হয় যখন আপনি হচ্ছে, ধরেন আপনি হচ্ছে এমপ্লয়ি, যেমন এলআইস দিয়ে বুঝাইছিলাম, এলআইস হচ্ছে এমপ্লয়ি। এখন এলআইস কি করতেছে? অ্যাডমিনের কোনো একটা ফাংশনালিটি বা অ্যাডমিন রিলেটেড কোনো একটা পাথ আছে যেটা শুধুমাত্র অ্যাডমিন ইউজ করতে পারবো, অথবা এমপ্লয়ি থেকে হায়ার রোল যার আছে, ধরেন এমপ্লয়ি থেকে হায়ার কি আছে, কি থাকে? ম্যানেজার, তাই না? ম্যানেজার থাকে না? এখন এমপ্লয়ি থেকে ম্যানেজারের কোনো একটা, অর্থাৎ ম্যানেজার আইডি থেকে কোনো একটা ইন পয়েন্ট আছে, সেটা শুধুমাত্র ম্যানেজার বা অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবো, এমপ্লয়ির সেটা অ্যাক্সেস নেওয়ার কথা না, সেটা অ্যাক্সেস নিতে পারতেছেন, তখন সেটা হচ্ছে ভার্টিক্যাল লেভেল আইডর। এখন দেখেন, যখন আমরা কি করবো, এই যে আপনি হচ্ছে এলআইস এমপ্লয়ি আছেন, আপনার কিন্তু অ্যাক্সেস নাই হচ্ছে অ্যাডমিনের ডাটা অ্যাক্সেস করার, অ্যাডমিনের ইন পয়েন্ট গুলা অ্যাক্সেস করার পারমিশন নাই আপনার। কিন্তু আপনি যখন আপনার সেশন টোকেন দিয়ে, দেখেন আপনার সেশন টোকেন দিয়ে যখন রিকোয়েস্ট পাঠালেন, আপনার সেশন টোকেন আপনি রিকোয়েস্টটা পাঠালেন কোথায়? অ্যাডমিনের ইন পয়েন্টে। এখন রেসপন্সটা কি আসলো? অ্যাডমিনের ডিটেলস পেয়ে গেলেন, কি দিলেন? অ্যাডমিন ইউজারের অল ডিটেলস, অর্থাৎ সব ইউজারের ডিটেলস পেয়ে গেলেন। এটা কিন্তু আপনার পাওয়ার কথা না, এটা শুধুমাত্র যে অ্যাডমিন সে পাওয়ার কথা, কিন্তু আপনি পেয়ে গেলেন। সেটা হচ্ছে কি বলে এটারে? পার্টিকেল হ্যাঁ, ভার্টিক্যাল আইডর। আইডর। এখন বলতে পারেন যে আমরা এই এপিআই, অ্যাডমিনের এপিআই পাবো কোথায়? বলতে পারে না? আসতে পারে মাথায় যে আমার তো পারমিশনই আছে ইউজার লেভেল, আমি অ্যাডমিনের এপিআই বা অ্যাডমিনের এই পয়েন্ট গুলো পাবো কোথায়? এরকম থাকে কি, অনেক সময় একটা ওয়েবসাইটে থাকে হচ্ছে, ধরেন একটা রুম ক্রিয়েট করা যায়, রুমের আপনি যে ক্রিয়েট করবে রুমটা সে হচ্ছে অ্যাডমিন থাকে, এরকম থাকে না? বুঝতেছেন কি? ধরেন আপনি রুম ক্রিয়েট করলেন, সেই রুমের হচ্ছে অ্যাডমিন হচ্ছে আপনি, বা গ্রুপ ক্রিয়েট করলেন, গ্রুপের অ্যাডমিন হচ্ছে আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সেম অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। আচ্ছা, আমি যদি নোটপ্যাড, আচ্ছা, অ্যাকাউন্ট 1, যখন অ্যাকাউন্ট 1-এ যাব,
অ্যাকাউন্ট 1 হচ্ছে অ্যাডমিন, গ্রুপের অ্যাডমিন আছেন। এখন অ্যাডমিনের, আপনি যখন অ্যাডমিন আছেন, এখন অ্যাডমিন অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করতেছেন, ওই গ্রুপটা তো দেখতে পারতেছেন। এখন গ্রুপের বিভিন্ন ফাংশনালিটি গুলো তো আপনি দেখতে পারতেছেন, তাই পারতেছেন না? এখন অ্যাডমিন হয়ে আপনি দেখলেন যে একটা ইন পয়েন্ট আছে, কি ইন পয়েন্ট আছে, পর্যবেক্ষণ করতে যায়, অর্থাৎ ওয়েবসাইটে ক্রল করতে যায়, দেখলেন স্ল্যাশ দিয়ে অ্যাডমিন স্ল্যাশ কি থাকে, চেঞ্জ না অ্যাড ইউজার, এটা একটা আছে। এটা হচ্ছে অ্যাডমিন যখন রোল আছে আপনার, তখন আপনি দেখতে পারবেন। তখন আপনি ট্রাই করবেন কি, আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট 2, সেটা দিয়ে কি করবেন, সেটা রোল থাকবে কম রোল দিবেন আর কি, ওইটাই রোল অ্যাডমিন না দিয়া দিবেন হচ্ছে মেম্বার রোল দিলেন। এখন মেম্বার রোল দিয়া এই যে আগে যে অ্যাডমিন একটা ইন পয়েন্ট দেখছিলেন না, অ্যাডমিন ইউজার অ্যাড ইউজার, এইটাকে অ্যাক্সেস করা ট্রাই করবেন। ওই আগের আইডিটা এই দ্বিতীয় আইডি দিয়ে অ্যাক্সেস করা ট্রাই করবেন। এখন দ্বিতীয় আইডি দিয়ে ট্রাই করার সময় যদি দেখেন যে এই জিনিসটা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন, বা এই ইন পয়েন্টার যে কাজটা সেটা আপনি এই মেম্বার আইডি দিয়ে করতে পারতেছেন, তাইলে কি হয়ে গেল, সেটা কি, যদি অ্যাক্সেস করতে পারেন তাহলে সেটা আইডল হবে। তাহলে সেটা আইডল, অ্যাক্সেস যদি করতে পারেন তাহলে সেটা আইডল হয়ে যাবে। এইভাবে হচ্ছে আপনি ট্রাই করতে পারেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি লেভেল, ভার্টিক্যাল আইডল। আচ্ছা, তারপরে অর্ডার ইনফরমেশন আইডল। ধরেন আপনার একটা অর্ডার করছেন, এখন আপনি আপনার অর্ডার আইডি চেঞ্জ করে দিয়ে আরেকজনের অর্ডার আইডি দেখতে পারতেছেন। যেমন ধরেন এই যে এলআইস, ও অর্ডার করছে কি 5001 5002, 5001 নাম্বার অর্ডার যদি ধরি, এখন এটার যদি রিকোয়েস্টটা এইভাবে যাইতেছে যে অর্ডার 5001, এখন এটা রিকোয়েস্ট আসছে কি, এলআইস কি অর্ডার করছিল, ম্যাকবুক অর্ডার করছিল। এখন এটা তো অরি অর্ডার, যখন অর্ডার ইন পয়েন্টে গেল তখন এইরকম একটা এপিআই যাইতে পারে। তারপরে হচ্ছে যখন 2 দিয়ে দিল, এটাও অর্ডার 2, ওই নিজেই অর্ডার করছে, অর্থাৎ এই যে ইউজার আইডি 1001 অরি অর্ডার। এটা যখন আরেকটা বাড়িয়ে বা কমিয়ে দিল, চেক করতে যায় যখন 3 দিল, তখন কি হইতেছে, 3 দেওয়ার পর আসতেছে আরেকজনের অর্ডার। এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু ইউজার আইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে এই যে বব, দেখেন ইউজার নেম বব, অর্থাৎ আরেকজনের অর্ডার ডিটেলস আইসা পড়ছে, বুঝতে পারছেন? আরেকজনের অর্ডার ডিটেলস যখন আইসা পড়বে সেটাও আইডলের মধ্যে পড়ে। এটা হচ্ছে অর্ডারের জায়গায় থাকতে পারে, অর্ডারের জায়গায় এরকম থাকে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কনসেপ্ট বোঝা আর কি। আপনার কিন্তু এত ইজি থাকবো না, বাগ বাউন্টির ক্ষেত্রে এত ইজি কোনো জায়গায় থাকবে না। এটা আপনাকে হচ্ছে বুঝতে হবে, মেথোডোলজিটা বুঝতে হবে, জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, পরের ল্যাবে যাই। পরের ল্যাবটা হচ্ছে প্রাইভেট মেসেজ। এখন প্রাইভেট মেসেজটা কিভাবে কাজ করে, ধরেন আপনার প্রাইভেট একটা মেসেজ আছে, কিন্তু আপনি আরেকজনের অ্যাকাউন্টের প্রাইভেট মেসেজগুলা দেখতে পারতেছেন। এখন ধরেন প্রাইভেট মেসেজ, আপনি একটা মেসেজ সেভ করলেন প্রাইভেট মেসেজ হিসেবে, এখন সেটার একটা আইডি দিয়ে দিল, মেসেজ আইডি অমুক। যেমন ধরেন এই যে যখন একটা রিকোয়েস্ট করি, ধরেন 1 রিকোয়েস্ট করলাম, 1 রিকোয়েস্ট করলে আপনার একটা মেসেজ আইডি দিয়ে দেয়। প্রাইভেট মেসেজের ক্ষেত্রে আইডি দিছে কি 1 দিয়ে আপনার এই জায়গায় হচ্ছে আপনার মেসেজটা, এই যে বডির মধ্যে আপনার যে মেসেজটা সেইটা আসছে। কিন্তু যখন আপনি এই 1টা চেঞ্জ করে দিয়ে, আইডি চেঞ্জ করে দিয়ে আরেকজনের আইডি দিয়ে ট্রাই করবেন, ধরেন 2 দিয়ে দিলাম, এটাও আপনার নিজেরই, ববের থেকে আসছে, 2 এলআইস, তার মানে নিজেরই। 3 দিয়ে দিলাম, তখন কি হইতেছে, 3 যখন দিয়ে দিলাম তখন দেখলাম কি চার্লি মেসেজ করছিল কাকে, অ্যাডমিনকে, অর্থাৎ আরেকজনের ডিটেলস এসে পড়ছে, অন্যজনের মেসেজ ডিটেলস এসে পড়ছে, বা আরেকজনের কোনো একটা ডিটেলস এসে পড়ছে যেটা হচ্ছে আপনার অ্যাক্সেস করার কথা না। সেই জিনিসটা যখন এসে পড়বে সেটা
অ্যাডমিন হিসেবে কি বলছি অ্যাডমিন আইডর হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছেন? এরকম প্রাইভেট মেসেজ সেকশনে থাকতে পারে সেভ সিস্টেমে। তারপরে হচ্ছে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট সেকশন। অনেক সময় থাকে না যে বিভিন্ন ওয়েবসাইট থাকে যে ডকুমেন্ট সেভ করা যায় বা প্রাইভেট ডকুমেন্ট অ্যাক্সেস নেওয়া যায়, বা নিজে কয়েকটা ডকুমেন্ট সেভ করে রাখলেন, তারপর সেগুলারে হচ্ছে অ্যাক্সেস করতেছেন। যখন আপনি ডকুমেন্ট সেভ করেন অনেক সময় দেখা যায় যে ডকুমেন্টটারে একটা আইডি দিয়ে সেভ করে আপলোড করেন। যখন ডকুমেন্ট একটা পিডিএফ আপলোড করলেন, পিডিএফটাকে ধরেন test.pdf, এটাকে আপনি ওয়েবসাইটে আপলোড করলেন। আপলোড করার পর ওয়েবসাইট কি করবে, সেটারে একটা আইডি নাম্বার দিয়ে, ধরেন কি বলে 1234.pdf বা এরকম কিছু একটা আইডি দিয়ে তার হচ্ছে ডাটাবেজে সেভ করে রাখলো। এখন পরবর্তীতে যখন আপনি আপনার ডকুমেন্টটা, অর্থাৎ এই যে এই ডকুমেন্টটা হচ্ছে অ্যাক্সেস নিতে যাবেন বা ডাউনলোড করতে যাবেন, তখন একটা রিকোয়েস্ট যাবে। তখন রিকোয়েস্টের মধ্যে থেকে আপনি যখন এই যে 1 2 3 4 এর জায়গায়, এটা তো আপনার ডকুমেন্ট, 3 4 এর জায়গায় 5 দিয়ে দিলেন বা 6 দিয়ে দিলেন, তখন কি হবে, আপনার ডকুমেন্ট ডাউনলোড না হয়ে আরেকজনের ডকুমেন্ট ডাউনলোড হয়ে গেল। তখন সেটাও কিন্তু আইডর। যেমন ধরেন এই যে এই জায়গায় যদি আমি 101 দেই, তাহলে কি হইতেছে, এই যে এপিআই v1 রিকোয়েস্টটা যাইতেছে কততে, 101 এ গেট রিকোয়েস্ট। এখন রেসপন্সটা আসলো কি, এই যে এলআইস এর ওনার হচ্ছে এলআইস, অর্থাৎ আপনি নিজে। এখন এই যে অর ডকুমেন্টটা পেয়ে গেছেন, আর ডকুমেন্টের মধ্যে লেখা ছিল এই জিনিসটা, এটা অর ডকুমেন্ট, নিজের ডিটেলস থাকতেই পারে। এখন যখন এটা আমি চেঞ্জ করে দেব, তখন কি আসতেছে, রিকোয়েস্টটা আসতেছে আরেকজনের। দেখেন মেডিকেল ইনফরমেশন কার, ববের মেডিকেল ইনফরমেশন, এটা কিন্তু আপনার পাওয়ার কথা না, আরেকজনের ডিটেলস। বুঝতে পারছেন? অনেক সময় আরেকজনের ফাইল দিয়ে দিছে বা ডাউনলোড হয়ে যেতে পারে, অনেক সময় একবারে ডাউনলোড হয়ে যায়, তখন সেটাও কিন্তু আইডর। এটা হচ্ছে মেসেজ কি বলে ডকুমেন্ট সেকশনের যে আইডর গুলো থাকে এইরকম থাকতে পারে। এখন হচ্ছে রাইট আইডর। রাইট আইডরটা কিরকম, প্রিভিলেজ এসকেলেশনের মতো। যেমন ধরেন আপনি এলএইস আছেন, আপনার আইডি হচ্ছে 1, এখন আপনি হচ্ছেন এমপ্লয়ি। এমপ্লয়ি যখন রিকোয়েস্ট দিলেন, কি হইতেছে, আপনার রোল দিলেন এমপ্লয়ি। যখন আপনি লগ ইন করবেন আর কি, এটা মূলত বেশিরভাগ হয় হচ্ছে লগ ইনের ক্ষেত্রে, অথবা প্রোফাইলে আপডেটের ক্ষেত্রে খুব কম হয়, লগ ইনের ক্ষেত্রে থাকতে পারে। বা ইউজার যখন অ্যাড করে, ওই যে এরকম কোনো ফাংশনালিটি থাকতে পারে কোনো একটা ওয়েবসাইটে, যে আরেকজন ইউজার অ্যাড করবেন, সেটা সেই সেকশনে হচ্ছে ইউজার অ্যাডের ক্ষেত্রে আপনি মেম্বার না দিয়ে অ্যাডমিন চেক করে দেখতে পারেন। যেমন ধরেন এই যে পুট রিকোয়েস্টের মাধ্যমে আপনি রিকোয়েস্ট করলেন প্রোফাইলের মধ্যে আপনার আইডি দিয়ে, কি দিলেন, এমপ্লয়ি, রোল হচ্ছে এমপ্লয়ি। এটা রেসপন্স হিসেবে কি হইলো, আপনি এমপ্লয়ি রোল পাইলেন রেজিস্ট্রেশনের সময়। অনেক সময় দেখে রেজিস্ট্রেশনের সময় অনেক সময় থাকে এটা, এই জিনিসটা যখন রেজিস্ট্রেশন করে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করবেন, ওই সাইন আপে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন যে ওই আপনার ইনফরমেশন গুলোর সাথে একটা এরকম হয়ে যেতে পারে, থাকতে পারে যে রোল দিয়ে দিল ফ্রন্ট এন্ড থেকে। তখন আপনি এটাকে রোল হচ্ছে চেঞ্জ করে আপনি এমপ্লয়ি না দিয়ে দিয়ে দিতে পারেন হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন দিয়ে দেওয়ার পর অ্যাডমিন বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিত্তিক আর কি, যে ওয়েবসাইটে যেরকম থাকতে পারে ওই হিসেবে রোল ভিত্তিতে আপনি রোল চেঞ্জ করে দিলেন। রেসপন্স যদি আসে যে ট্রু, সাকসেস ট্রু, আপনি হয়ে গেছেন, সাকসেস 200 ট্রু যদি হয়, তাহলে কি হলো, আপনি অ্যাডমিন হয়ে গেছেন, অর্থাৎ প্রিভিলেজ এসকেলেশন হয়ে গেছে, আপনার মেম্বার থাকার কথা, আপনি অ্যাডমিন হয়ে গেছেন। এটাও এক ধরনের আইডর। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রিভিলেজ এসকেলেশন বলে এটারে। আপনার যে প্রিভিলেজ থাকার কথা সেটারে আপনি এসকেলেট করে হায়ার প্রিভিলেজ হয়ে গেছেন। বুঝতে পারতেছেন কি, নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? জি ভাই বুঝছি, এটা অ্যাক্সেস কন্ট্রোলের মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস কন্ট্রোল। এই অ্যাক্সেস কন্ট্রোলেরই একটা অংশ হচ্ছে আইডর। জি, অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে বড় একটা জিনিস, ওই ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল বলে আর কি পুরোপুরি।
আচ্ছা, তারপরে যাই, এটা হচ্ছে সিকিউর আর ইনসিকিউর এর মধ্যে পার্থক্য। কখন বুঝবেন যে এই জিনিসটা সিকিউর আর কখন বুঝবেন যে ইনসিকিউর? কোড দিয়ে দিছে, কোড দেখার টাইম নেই এখন। আমরা দেখি হচ্ছে প্রথমে ইনসিকিউরটা দেখি, অর্থাৎ যখন আপনি ইউজার 1 ইউজার 2 এর ডাটা কি করতে পারবেন। আচ্ছা, 1 দিয়ে আগে দেখি। 1 দিয়ে তো নিজের ডাটা আসতেছে, তাই না? যখন আমরা ইউজার 2 দিব, 2 দিলে কি আসছে? 2 এর ডাটা আসতেছে, অর্থাৎ এটা কি আনসিকিউর। অর্থাৎ এই জায়গায় আইডোর আছে। আইডোরের ক্ষেত্রে অথরাইজেশনটা চেক করতেছে কিনা, চেক করতেছে না যে আপনি ইউজার 2 এর ডাটা অ্যাক্সেস করার পারমিশন আছে কিনা। না, অথরাইজেশন যদি ফুললি চেক করতো তাহলে কি আসতো? যখন সার্ভারটা ফুল অথরাইজেশন চেক করবে, তখন যখন আপনি এই যে 2 এর ডাটা অ্যাক্সেস করার ট্রাই করবেন, তখন কি আসবে? রেসপন্স আসবে এরকম 403 ফরবিডেন। বুঝতে পারছেন? যদি অথরাইজেশন চেক করে কমপ্লিট ভালোভাবে যদি চেক করে, তাহলে আপনি 403 পাবেন, অ্যাক্সেস নিতে পারবেন না। কিছু বলবেন? হ্যালো, বুঝতে পারছেন জিনিসটা? জি ভাই বুঝছি। এখন অনেক সময় কিন্তু 403 বাইপাস করা যায়। বাইপাস এইরকম আসলে 403 বাইপাস করা ট্রাই করতে পারেন, তখন সেই মেথডগুলো ট্রাই করে। এখন সেই মেথডগুলো, বাইপাস মেথডগুলো আছে, লাস্টে আছে, ওগুলো দেখতে পারেন, দেখাবো আমি, সমস্যা নাই। এখন হচ্ছে মাস ইনামোরেশন। মাস ইনামোরেশন কখন হয়? যখন দেখতে পারতেছেন যে আপনি কি করতে পারতেছেন, ওই যে প্রথমে দেখাইছিলাম না যে ইউজার 1 দিয়ে হচ্ছে এলআইস এর ইনফরমেশন দেখায়, ইউজার 2 দিলে ওই যে 1002 দিলে হচ্ছে ববের ইনফরমেশন দেখায়। আপনি তো বুঝতে পারতেছেন যে 1 এর পরে 2 দিলে, 2 এর পরে 3 দিলে আরেকজনের, তারপরে 4 দিলে আরেকজনের সিরিয়ালে শো করতেছে, এরকম বুঝতে পারতেছেন না? যখন এরকম বুঝবেন, যখন এরকম বুঝতে পারবেন, তখন হচ্ছে আপনি পাইথন দিয়ে একটা নরমাল স্ক্রিপ্ট বানাতে পারবেন। সেই স্ক্রিপ্টের মাধ্যমে কি করতে পারবেন, যত ইউজার আছে ওই ওয়েবসাইটের, একদম যত, হ্যাঁ এটা মনে করেন আপনি কোনো একটা আইডি দিলেই ও বানিয়ে দিবে। ওই ওয়েবসাইটে যত ইউজার আছে এক চেঞ্জ করে করে রিকোয়েস্ট করবে, 1 দিয়ে একবার রিকোয়েস্ট করবে, এগুলো করে করে সব ডাটা একসাথে কালেক্ট করবেন। যখন ধরেন আমি যদি 1 থেকে 5 পর্যন্ত একবারে রিকোয়েস্ট দেই, এই দেখেন সবগুলা রিকোয়েস্ট কি হইতেছে, ও প্রথমে 1 এ রিকোয়েস্ট করতেছে, আইডি গুলা 1 এর ইনফরমেশন গুলা নোট করতেছে, পরে আবার 2 এর ইনফরমেশন গুলা নিতেছে, 3 দিয়ে এই যে 3 চেঞ্জ করে 3 এর ইনফরমেশন নিতেছে, তারপরে যে এই জায়গায় 4 দিয়ে 4 এর ইনফরমেশন নিতেছে, এই সবগুলা একসাথে নিতেছে, একসাথে কালেক্ট করতেছে। এটা হচ্ছে মাস ইনামোরেশন। এটা বুঝতে পারছেন? মানে অনেকগুলো ডাটা একসাথে কালেক্ট করতেছেন আপনি, এটা হচ্ছে মাস ইনামোরেশন অ্যাটাক। এখন দেখেন, ফোক দেওয়ার সময় আর কি এটা প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যদি আপনি মাস, এই জিনিসটা যদি, এই জিনিসটা তো আপনার পুরোপুরি করে দেখাইতে হবে না। আপনি যখন ধরেন এটা করার খুব একটা হয় না, তবে যদি বুঝাইতে পারেন এই জিনিসটা দিয়া, তাহলে আপনার সেভারিটিটা একটু হাই হবে আর কি, মানে যেটুকু পাবেন তার থেকে আরেকটু বাড়বে সেভারিটিটা। নর্মালি তো এই জিনিসটা পাইলেই তো আপনার ক্রিটিক্যাল। বুঝতে পারছেন? একজনের ডাটা আরেকজনের ডাটা যখনই অ্যাক্সেস করতে পারবেন, তখনই সেই আইডোর কি হয়ে যাবে, একদম ক্রিটিক্যাল। তারপরেও যদি মানে বুঝাইতে পারেন এইভাবে অনেকজনের আইডি অ্যাক্সেস করা যায় রিপোর্টের মধ্যে, তাইলে মনে করেন যে আপনি একটু এক্সট্রা বাউন্টি পাইতে পারেন। কারণ অনেক সময় থাকে কি, এগুলা তো হচ্ছে কোম্পানির কাছে যায় না রিপোর্ট গুলা। প্রথমে তো আপনি যে ধরেন হ্যাকার ওয়ান বা বাকক্রাউড বা ইএসি হ্যাক যেটাই বলেন, যখন রিপোর্ট করেন সেটা প্রথমে এই হ্যাকার ওয়ানের এমপ্লয়ি থাকে, ট্রিয়াজার থাকে, তাদের ট্রিয়াজার বলে, তারা হচ্ছে প্রথমে চেক করে। কারণ অনেকে আছে না যে হাবিজাবি রিপোর্ট করে ভর্তি করে রাখে, এগুলো যাতে হচ্ছে ওই মূল যে কোম্পানি তাদের কাছে যাইয়া যাতে ডিস্টার্ব, তাদের প্রবলেম না করে, সেই জন্য তারা কি করে, ওই আগে থেকে তারা আপনাদের যে রিপোর্ট গুলা সবগুলো আছে, তারা আগে ভেরিফাই করে, নিজেরা স্টেপ টু রিপ্রোডিউস যা দিবেন সেটা তারা নিজেরা ট্রাই করে, তখন হচ্ছে ট্রিয়াজ করে। যখন ট্রিয়াজ করে তখন হচ্ছে ওই রিপোর্ট গুলা কোম্পানি দেখে, যাতে কোম্পানি হচ্ছে ওই যে হাবিজাবি রিপোর্ট গুলা ফিল্টার করতে পারে, এই জন্য তাদের রাখে টাকা দিয়ে।
এখন অনেক সময় কোম্পানিতে থাকে কি, ওই এত টেকনিক্যাল পার্সন থাকে না, এত কিছু বুঝে না যে হচ্ছে এইরকম কাজ করে, এত কিছু বুঝে না। যখন আপনার রিপোর্ট করে যখন দেখে যে হ্যাঁ আসলে একটু ভালনারেবল বা অনেক কিছু করতে পারে, তখন কি করে সে এই জিনিসটা ওইভাবে দেখে। এখন বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, তারা হচ্ছে নিয়ে রিপোর্ট গুলো নিয়ে ডেভেলপারের কাছে পাঠিয়ে দেয়, আবার ডেভেলপার ফিক্স করলে ওইটা নিয়ে বাউন্টি দিয়ে দেয়। যখন অত টেকনিক্যাল না হয় তখন হচ্ছে আপনার রিপোর্টের ভ্যালু যত থাকবে সেই হিসেবে বাউন্টি দিয়ে দেয়। আপনি হালকা পাতলা বুঝাইতে পারলে হালকা পাতলা বাউন্টি পাবেন, ফিক্স কিন্তু তারা ঠিকই করবে। কিন্তু যদি ভালোভাবে বুঝাইতে পারেন যে এত বড় রিস্ক আছে, তাহলে সেই হিসেবে বাউন্টি বেশি পাবেন। এটা হচ্ছে রিপোর্টের উপর ডিপেন্ড করে, কত ভালো করে বুঝাইতে পারতেছেন সেইটা। আচ্ছা, এরপরে যাই। এরপরে হচ্ছে ডিলেট বেসড আইডল। যেমন হচ্ছে আরেকজনের জিনিস ডিলিট করে দিতে পারেন। যেমন ধরেন আপনার এক দিয়ে যদি দেই মেসেজ একটা ধরেন আপনি এমন এক না থাকে, যদি আপনি এই জায়গায় অনেক থাকতে পারে যে 402 বা 502, মানে বড় বড় থাকতে পারে। এখন সেই জায়গায় আপনি রেসপন্স আসলো কি 204 নো কন্টেন্ট, অর্থাৎ আপনার মেসেজটা ডিলিট হয়ে গেছে। আপনি যে মেসেজটা ডিলিট করতে চাইতেছেন নো কন্টেন্ট মানে কি, নাই, সার্ভারে আর নাই, ডিলিট হয়ে গেছে। কিন্তু আপনি যখন দিলেন 3 দিয়ে দিলেন যে আরেকজনের আইডি মেসেজ ডিলিট করে দিতে, তখন কি হবে, সার্ভার কি করলো, তার মেসেজ আইডি কি করে দিল, ওই 204 নো কন্টেন্ট দিয়ে তার হচ্ছে মেসেজটা ডিলিট করে দিল। এটা হচ্ছে ডিলিট বেসড, ডিলিট রিকোয়েস্ট দিয়ে। এরকম হইতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে। এভাবে হচ্ছে ডিলিট বেসডটা কাজ করে, আরেকজনের মেসেজ ডিলিট করে দিলেন। আচ্ছা, লাস্টে দেখেন একটা জিনিস আছে হচ্ছে আইডোর চেইন অ্যাটাক। এটা হচ্ছে মূলত ফুল অ্যাকাউন্ট টেকওভার। এইটা মূলত সিটিএফ রিলেটেড আর কি। এটা আমি মূলত ওই যে ঢাকা ইউনিভার্সিটি একটা সিটিএফ এর চ্যালেঞ্জ মেক করছিলাম, তো সেই ভিত্তিতে আর কি রাখছিলাম এটা, যে এইরকম একটা চ্যালেঞ্জ রাখছিলাম যে আইডোরের মাধ্যমে সিটিএফ এর পুরা অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাকাউন্ট টেক ওভার করে সেটা থেকে ফ্ল্যাগ নিতে হবে। এখন দেখাই আপনাদের একটু যে কিভাবে চ্যালেঞ্জটা আছে। কালিটা ওপেন করে রাখা দরকার ছিল। আচ্ছা, এটা ওপেন হয়তো থাক। আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা এখন একটু বলতে পারেন, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যালো, না ভাইয়া। আচ্ছা, কোশ্চেন না থাকলে তো ভালো। আচ্ছা, তো টাইম লাগে। আচ্ছা, এইটা মনে হয় চ্যালেঞ্জটা দেখি। চ্যালেঞ্জটা যদি রান করি, দেখি রান হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমি বারটা ওপেন করি। আগে থেকে ওপেন করার দরকার ছিল, মনে ছিল না।
হুম, open হ- আচ্ছা, ওপেন হয়েছে অবশ্যই। আচ্ছা, চ্যালেঞ্জটা ছিল এরকম এরকম একটা ইন্টারফেস দেয়, লগইন ইন্টারফেস। আপনি প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, আমার মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি, দেখি ট্রাই করে। আচ্ছা, আমার মনে নাই। আচ্ছা, ক্রিয়েট করি একটা। এটা এটা দিয়ে মনে ক্রিয়েট করা আছে। আচ্ছা, এইটাই দিই। ইমেল ধরেন এইটাই। আচ্ছা, এইটাই দিলাম। ফুল নেম হ্যালো, এটা ধরেন মার্কেটিং দিয়ে দিলাম। ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড টেস্ট টেস্ট। আচ্ছা, হইল। এখন আমি মেল দিয়া এটুকু মনে হয় দিছিলাম। আচ্ছা, আমার কি নেটওয়ার্ক সমস্যা? আচ্ছা, দেখি একটু। নেটওয়ার্ক সমস্যা না, আমার সিপিইউ হাই হয়ে গেছে, দেখতেছেন? না ভাই, আপনার কথা তো মোটামুটি ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে কালি অন করছি তো, কালিতে হচ্ছে আমার 8 জিবি র্যামের 4 জিবি হচ্ছে কালিতে দেওয়া, অর্ধেক ওই একাই নিয়ে গেছে। এই জন্য হইতেছে হয়তো বা সমস্যা হইতেছে। আচ্ছা, লগ ইন হয়ে গেছে। এখন এই জায়গায় আইডোর ছিল এক জায়গায়, সেটা হচ্ছে প্রোফাইল সেকশনে। যখনই আমি মাই প্রোফাইলে ভিজিট করব, তখন কি হইতেছে, আমার আইডিটা শো করতেছে। আমার ইউজার আইডি কত? 9। কিন্তু এই প্রোফাইলে আসার আগে একটা রিকোয়েস্ট পাইতেছি কি আমরা, এই যে যখন হিস্টোরি চেক করব, দেখেন এই যে প্রোফাইলে আসার সময় একটা কি ছিল, পোস্ট রিকোয়েস্ট গেছে সার্ভারের কাছে। পোস্ট রিকোয়েস্টটা গেছে এই যে এইরকম। মানে এটা যদি আমি রিপিটারে নিয়ে যাই, দেখেন এই যে ইউজার আইডি কি ছিল? 9। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, না ভাই, আমাদেরটা ভাই আছে, ঠিক আছে। আপনাদেরটা ঠিক আছে? তাহলে মনে হয় জি জি মাহমুদুল ভাই। ভাইয়ার সমস্যা, নেটওয়ার্কের ইস্যু হয়তো বা। ভাই, মাহমুদুল ভাই, আচ্ছা আচ্ছা, দেখেন যেহেতু আমার হচ্ছে ইউজার আইডি কত ছিল, 9 ছিল। তাহলে এটা আমার ইনফরমেশন দেখাইতেছে, তাই না? এই যে একটু আগে যে আমি এই ইমেল দিয়ে আইডি খুলছিলাম হ্যালো দিয়ে। এখন এইটার ক্ষেত্রে আমি যদি এই জায়গায় 8 দিয়ে দিই, 1 কমিয়ে দিই, আরেকজনের এটা শো করতেছে। এখন 7 দিয়ে দিলে আরেকজনের এটা শো করতেছে। এখন আসল সলভটা কোথায় ছিল, এই চ্যালেঞ্জটা? এটা মনে হয় 4-5 জন সলভ করতে পারছেন। এটা যখন 1 দিব আমরা, তখন হচ্ছে অ্যাডমিনের ইনফরমেশন পাইতেছিলাম। দেখেন, অ্যাডমিন ইনফরমেশনের কি কি ছিল? অ্যাডমিনের ইমেল ছিল, আর ফোন নাম্বার ছিল, এগুলা ছিল, ইউজার নেম ছিল অ্যাডমিন। এখন আমার হচ্ছে অ্যাডমিন আইডিতে লগ ইন করা দরকার, অ্যাডমিনের আইডিতে আমার লগ ইন করতে হবে। এখন কিভাবে করব? এখন আমি যদি এইটারে আর একটু যদি রিকন করি, রিকন করার ক্ষেত্রে কোথায় যায়? সর্বপ্রথম কোন ফাইলটাকে চেক করতে হয় বলেন তো দেখি। মূলত কোন ফাইলটাকে সর্বপ্রথম চেক করা হয় আর কি, বেশিরভাগ ক্ষেত্রে একটা ফাইল আছে। মেইন ডোমেনটা। না না, ফাইল, একটা ফাইল আছে যেটাকে হয়তো চেক করে। কেউ বলতে পারবেন? দিতে পারে পাথটাকে মনে করা হয় ওয়েব্যাক দিয়ে। না, একটা ফাইল থাকে যেটা হচ্ছে সব ওয়েবসাইটেই থাকে, যেমন হচ্ছে robot.txt। এই robot.txt-টা সবার আগে চেক করা দরকার হয় আর কি। যে কোনো সিটিএফ খেলতে যাবেন, এই robot.txt-টা যদি ওয়েবের চ্যালেঞ্জ হয় আর কি, সবার আগে চেক দিবেন। এই জায়গায় অনেক কিছু হিন্ট থাকে অনেক সময়, বুঝতে পারছেন?
জি ভাই। এখন robot.txt তে যখন যাব, দেখেন এই যে কি আছে, একটা এপিআই ডক্স, একটা এপিআই ইনপয়েন্ট আছে। আমরা যদি এইটারে দেই, ইনপয়েন্টে যদি যাই, দেখতে পারতেছি এই যে একটা এপিআই, সোয়াগার এপিআই ইনপয়েন্ট। এপিআই এর মধ্যে একটা এপিআই আছে অথেন্টিকেশনের, কি আছে, ইউজার ইমেইল রিসেট টোকেন, পাসওয়ার্ড রিসেট টোকেন। বুঝতে পারছেন? এই পাসওয়ার্ড রিসেট টোকেন আমরা এই জায়গা থেকে কি করতে পারবো, জেনারেট করতে পারবো। অর্থাৎ এই যে এই জায়গায় ইমেইলের জায়গায় ওই কার ইমেল দিব বলেন তো? ইয়াতে যেটা পাইলাম এখন। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু আগে অ্যাডমিনের ইমেল পাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ভাই। এই অ্যাডমিনের ইমেলটা নিয়ে এই করে দেবো, নিচে চলে গেছে। আচ্ছা, অ্যাডমিনের ইমেলটা যখন দিব, এখন এই জায়গায় আপনি নরমালি ম্যানুয়ালিও দিতে পারেন যে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে সিইউআরএল দিয়ে ক্রিয়েট করে। আর আমি এই জায়গায় একটা অপশন আছে সোয়াগারের সিস্টেম, এটা আর কি, সোয়াগার এপিআই পয়েন্টের। এই জায়গায় আপনি যদি ইমেলটা দেন, এই যে এক্সিকিউটে ই করেন, ক্লিক করলে ওই একটা রিকোয়েস্ট মেক করে দেয়। এই দেখেন পোস্ট রিকোয়েস্ট মেক করছে, এই যে এপিআই view1 ইউজার, এই যে অ্যাডমিন দিয়ে রিসেট টোকেন দিয়ে। আমরা যদি এটা কপি করি, আইসা যদি পেস্ট করি, দেখেন কি দিছে, এই ইমেইলের আন্ডারে একটা রিসেট টোকেন জেনারেট হয়েছে, তাই না? রিসেট টোকেনটা কি? এই যে রিসেট টোকেন, এটা যদি আমি কপি করি, কপি করে এখন কোথায় যাব, একদম হোমে চলে যাব। এখন হোমে যায় লগ ইনের ক্ষেত্রে, লগ ইন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, লগ আউট করে দিই। যখন লগ ইনে যাবো, তখন দেখতে পারতেছেন কি, এই যে লগ ইন উইথ রিসেট টোকেন। ওই যে আমরা একটু আগে রিসেট টোকেন পাইছিলাম না, সেই রিসেট টোকেনটা এই জায়গায় ভেরিফাই করে দিব। দেখেন অ্যাডমিনের লগ ইন হয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটর। এখন ফ্ল্যাগটা পাবো কোথায়? এই যে অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলে গেলেই ফ্ল্যাগটা আইসা যাবে। এটা হচ্ছে চ্যালেঞ্জটা ছিল আইডোরের মাধ্যমে। আইডোর আর হচ্ছে একটু রিকন করে পুরো অ্যাকাউন্ট টেক ওভার করে, এটা হচ্ছে চ্যালেঞ্জ ছিল। মোটামুটি কয়জন, 4 জন না 5 জন মনে হয় সলভ করতে পারছে, খুব একটা সলভ করতে পারে নাই সবাই। বুঝতে পারছেন জিনিসটা, আইডোরটা কিরকম থাকতে পারে? একটা আইডিয়া তো আসছে, জি ভাই, বুঝতে পারছি। এরকম হইতে পারে। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিই, কারণ এটা খাইতেছে তো, সিপিইউ খাইতেছে, অর্ধেক নিয়ে গেছে। আচ্ছা, এটা থেকে আচ্ছা, এখন কি কইছিলাম জানো? আচ্ছা, অ্যাকাউন্টে কভার, এটা তো ওই যে ওইটাই সিটিএফ, এটা দেখাই দিলাম, সেম জিনিস ছিল। আচ্ছা, প্রিভেনশন টেকনিক। প্রিভেনশন টেকনিকটা কি? এটা হচ্ছে ডেভেলপারের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। সার্ভার সাইডের এরকম হচ্ছে কি থাকে, রোল বেসড বা হচ্ছে এরকম অ্যাড করে, কোড অ্যাড করে হচ্ছে তারা ফিক্স করতে পারে। যেমন ইটা কি বলে, অথরাইজেশনটা হচ্ছে ভালোভাবে যাতে চেক করে, তারপর রিকোয়েস্টটা যায়, সেই জিনিসটা যাতে সার্ভার সাইড থেকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সেই জিনিসটা হচ্ছে ডেভেলপারের অ্যাড করা দরকার। এই যে এটা ডেভেলপারের মূলত এইভাবে সিকিউর হতে পারে, এটা আমাদের খুব একটা কাজ নেই, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে কমপ্লিট প্রিভেনশন চেকলিস্ট। আমরা পরবর্তীতে যাই, টুলসে যাই। টুলসে মূলত বেশিরভাগ ক্ষেত্রে এটার ক্ষেত্রে ভার্ব সুইট ইউজ করা হয়। ভার্ব সুইটটাই মূলত প্রচলিত আর কি, সব থেকে বেশি প্রচলিত। এই ভার্ব সুইটের একটা প্লাগইন আছে অটোরাইজ, এটা চেক করে দেখতে পারেন, এটা অনেক অনেক সময় হেল্পফুল আর কি। তারপর ওয়াসপ জ্যাপ, এটা হচ্ছে ভার্ব সুইটের একটা অল্টারনেটিভ বলতে পারেন, ফ্রি অল্টারনেটিভ। এটা হচ্ছে ওপেন সোর্স, ফ্রি, তবে এটা অনেক আগে ইউজ করা হইতো, এখন খুব একটা ওইরকম কেউ ইউজ করে না। ভার্বের মধ্যে বেশি ফাংশনালিটি থাকে তো, এটা অত কিছু নাই। তারপর পোস্টম্যান দেখতে পারো এপিআই টেস্টিং এর জন্য, আর হচ্ছে পাইথন নিজস্ব স্ক্রিপ্ট বা সিইউআরএল দিয়ে ট্রাই করা যেতে পারে। আর এটার মেথোডোলজিটা কি? মেথোডোলজিটা প্রথমে হচ্ছে রিকন। পুরো ওয়েবসাইটকে আপনাকে রিকন করতে হবে, ফার্স্টে বুঝতে হবে যে কোন এন্ড পয়েন্টে কি কি কাজ করে। রিকন করার পর আপনাকে এরকম ইন পয়েন্ট গুলো খুঁজে বের করতে হবে, এপিআই ইন পয়েন্ট বা যে কোনো ধরনের ইন পয়েন্ট, যেগুলো হচ্ছে আইডির মাধ্যমে বা কোন একটা আইডি ভ্যালু বা এরকম প্যারামিটার বা যে কোনো কিছুর মাধ্যমে আপনার ইনফরমেশন অ্যাক্সেস করতে পারতেছেন এবং
পরবর্তীতে কি করবেন, আপনি দুইটা অ্যাকাউন্ট খুলবেন, একটা হচ্ছে ইউজার এ, একটা হচ্ছে ইউজার বি। অ্যাকাউন্ট খুলে ইউজারের এর অ্যাকাউন্ট থেকে ইউজার বি আইডি দিয়ে আপনারা কি করবেন, ট্রাই করবেন। ইউজার এর অ্যাকাউন্ট থেকে ইউজার বি অর্থাৎ সেকেন্ড অ্যাকাউন্ট ফার্স্ট অ্যাকাউন্ট দিয়ে সেকেন্ড অ্যাকাউন্টের ডিটেলস পাওয়ার জন্য ট্রাই করবেন আর কি। যদি দেখেন যে পেয়ে গেছেন, সেক্ষেত্রে ভ্যালিড রিপোর্ট করে দিবেন। এইটাই মূলত। এখন হচ্ছে বাইপাস টেকনিক। এখন অনেক সময় দেখতে পারেন যে বিভিন্ন ধরনের হচ্ছে, যেমন ধরেন গেট রিকোয়েস্টে এই যে আপনি 1001 ছিল হচ্ছে আমাদের আইডি, তাই না, আমার আইডি, এটা 1002 দিলে কি আসলো, 403 ব্লক করে দিল। 1002 দিয়ে যখন দিলেন ব্লক করে দিল, আপনি ভাবলেন যে সিকিউর, কিন্তু আসলে অনেক সময় বাইপাস হয়ে যায়। অনেক সময় করে কি, ডেভেলপার শুধুমাত্র গেট রিকোয়েস্টারে প্রিভেন্ট করে, গেট রিকোয়েস্টার উপর হচ্ছে কি বলে প্রিভেন্ট করে, কিন্তু পোস্ট রিকোয়েস্ট বা অন্যান্য যে রিকোয়েস্ট গুলো আছে সেগুলাকে করে না, প্রিভেন্ট করেন। তখন থেকে গেট রিকোয়েস্ট চেঞ্জ করে আপনি পোস্ট রিকোয়েস্ট করে দিলেন, আইসা বললো অ্যাকাউন্ট আসলে কি 202 ওকে 200 ওকে ইনফরমেশন আইসা বললো, বা পুট রিকোয়েস্ট দিয়ে দিলেন আইসা বললো। এরকম রিকোয়েস্ট চেঞ্জ করে দেখতে পারেন, যখন এক রিকোয়েস্টে কাজ হইতাছে না অন্য রিকোয়েস্টে দিলেন, পোস্ট রিকোয়েস্টে কাজ হইতাছে না গেট রিকোয়েস্টে দিবেন। এরকম রিকোয়েস্ট চেঞ্জ করে করে অনেক ধরনের রিকোয়েস্ট আছে, দেখতে পারেন। গেট, পোস্ট, পুট, তারপরে প্যাচ আছে, তারপরে হচ্ছে এরকম আছে কয়েকটা, এগুলো ট্রাই করে দেখতে পারেন। তারপরে হচ্ছে আইডি ফরম্যাট ম্যানিপুলেশন করে, যেমন অরিজিনাল আছে এইটাতে কাজ হইতেছে না, তখন কি করলেন আপনি, এই যে পয়েন্ট লাগিয়ে দিলেন 0.0, তখন দেখলেন যে কি আসে। তারপরে আপনি ইউআরএল এনকোড করে দিলেন, দেখলেন কি আসে, অথবা মাইনাস করে দিলেন, 1 মাইনাস করে দিলেন, দেখতে পারেন কি আসে। তারপরে যে অ্যারে সিস্টেম করে দিলেন, তারপর হচ্ছে নাল বাইট, এটা নাল বাইট করে দিলেন, যে এইটুকু হচ্ছে নাল বাইট বলে, এটা %00 নাল বাইটের হচ্ছে এটা ইউআরএল এনকোড। এরকম, বা এই যে একটা জিরো বেশি দিয়ে দিলেন বা কম বেশি করে দিলেন, এরকম সামনে একটা জিরো দিলেন পিছনে একটা জিরো দিলেন, এরকম কম বেশি করে চেক করতে হবে যে সার্ভার কিভাবে রেসপন্সটা হ্যান্ডেল করতেছে, আপনি রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতেছে, সেই জিনিসটা আপনাকে চেক করতে হবে। তারপর হচ্ছে প্যারামিটার পলিশন থাকতে পারে। প্যারামিটার পলিশন হচ্ছে ওই যে আপডেট প্রোফাইলের জায়গায় আপনার ধরেন আপনার নাম এডিট করতে গেছেন, এরকম একটা রিকোয়েস্ট যাইতেছে, নেম, আপনার নেম, নতুন নামটা দিয়েছেন সেটা, আর হচ্ছে ইউজার আইডি। এখন ইউজার আইডি চেঞ্জ করে দিলেন, এখন ধরেন এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্টে যাইতেছে, পোস্ট রিকোয়েস্ট আপনি এটা চেঞ্জ করলেন, 1002 আছে 2 দিলেন বা 3 দিলেন, হইলো না, কাজ হইলো না, যাইতেছে না, তখন আপনি কি করবেন, এইটারে পোস্ট রিকোয়েস্ট না দিয়ে গেট রিকোয়েস্ট বানিয়ে দিলেন, যে এইটারেই গেট রিকোয়েস্ট করে দিলেন। যেমন ধরেন ভালোভাবে বুঝাইলে আমি এটাকে কপি করে নিই, যেমন ধরেন এইটা যাইতেছে, এখন এইটারে, এটা হচ্ছে আপনি যদি ভার্ব সিট ইউজ করেন তাইলে একটা এক ক্লিকের মাধ্যমে করতে পারবেন, সেটা হচ্ছে একটা নেই দেখাইতে, পোস্ট রিকোয়েস্টে কি যাইতেছে, এটা কি চাইতেছে না, এটা গেট রিকোয়েস্টে যাইতেছে, পোস্ট রিকোয়েস্টে কোনো রিকোয়েস্ট যায় নাই। আচ্ছা হ্যাঁ, যে এটা গেছে, দেখেন এটা দেখেন পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে গেছে না, এই জায়গায় আছে না প্যারামিটার গুলা, রেজিস্টার, এখন এটা তো রেজিস্টার আছে আর কি। ওয়েবসাইটে এক ক্লিকে কিভাবে হচ্ছে যে বডি থেকে ইউআরএল এ নিয়ে যাবেন, সেটা হচ্ছে এই যে রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর এই জায়গায় হচ্ছে এই যে চেঞ্জ রিকোয়েস্ট মেথড, আপনার আছে কি পোস্ট রিকোয়েস্ট আছে, আপনি যখনই এটারে চেঞ্জ রিকোয়েস্ট মেথড দিবেন দেখেন গেট রিকোয়েস্ট হয়ে গেছে, আর এই যে পোস্ট রিকোয়েস্টের যে প্যারামিটার গুলো ছিল ওইগুলা এই যে গেট রিকোয়েস্টের আন্ডারে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এইরকম পোস্ট রিকোয়েস্ট চেঞ্জ করে কাজ হইতেছে না, আপনি এটারে গেট বানিয়ে তারপর সেন্ড করলেন, যদি হয়ে যাইতেও পারে, আর হয়ে গেলে তো মাশাআল্লাহ বাউন্ডি পেয়ে গেলেন। এরকম পোস্টে গেট বানিয়ে দিতে পারলেন এটা। তারপরে হচ্ছে বেস 64 থাকতে পারে বা হেক্স এনকোড থাকতে পারে, যেমন এরকম এনকোড হিসেবে থাকতে পারে, ধরেন কি যেন দেখাইতেছিলাম, আচ্ছা
ধরেন এই জায়গায় ইউজার আইডিটা হচ্ছে এইরকম এনকোড সিস্টেমে রইলো, হয়ে গেল। এই যে আপনাকে নর্মালি ডাইরেক্ট না দেখাইয়া এইভাবে এনকোড সিস্টেমে দেখাইলো। আপনি কি করবেন, এটারে ডিকোড করবেন, ডিকোড করে আইডিটা চেঞ্জ করে আবার এনকোড করে এই জায়গায় বসিয়ে দিবেন। যেমন এই যে 1002 এর এনকোড হচ্ছে এটা, চেঞ্জ করে আপনি 1003 এর এনকোড এটাকে দিয়া ট্রাই দিবেন, যদি হয়ে যায় এইরকম ট্রাই করতে পারেন। তারপরে হচ্ছে ওয়াইল্ড কার্ড সিস্টেম। ওয়াইল্ড কার্ড চিনেন? জি ভাই, সবকিছুকে সিলেক্ট করে দেন। হ্যাঁ, ওয়াইল্ড কার্ড হচ্ছে ধরেন এই যে অনেক সময় দেয় না যে ওয়াইল্ড কার্ড, মানে প্রোগ্রাম গুলাতে দিয়ে দেয় যে ওয়াইল্ড কার্ড ডোমেন থাকে, এই যে এইরকম স্টার ডট হ্যাঁ মানে এটা example.com। হ্যাঁ, মানে এটার যত সাবডোমেন আছে, যতগুলা সাবডোমেন আছে সবগুলা ইনস্কোপ, সবগুলার যে কোনো একটা বাগ পাইলেই আপনি হচ্ছে তারা অ্যাকসেপ্ট করবে আর কি। অর্থাৎ এটা দ্বারা বোঝায় হচ্ছে সব। এখন এই জায়গায় আপনার থাকতে পারে হচ্ছে আইডি 1 2 3 4 এরকম থাকতে পারে। আপনি এই টুরে কাইটা স্টার চিহ্ন দিয়ে দিলেন, তখন কি হইতে পারে যে যত ইউজার আছে সব ইউজারের ডাটা আইসা পড়লো। বুঝতে পারছেন? এইরকম হইতে পারে, এটা দিয়েও করে অনেক সময়। তারপরে হচ্ছে ইউজার অলটা খুব একটা থাকে না, তারপরে এরকম থাকতে পারে আর কি। বা হচ্ছে এইরকম দেখেন আইডি যায়, যেমন হচ্ছে এই যে আমি যদি ভালোভাবে বোঝাই, তাহলে এই যে আপডেট প্রোফাইলের মধ্যে এটা কি ছিল, আপনার আইডি ছিল না? এটা যদি আমি আইডি সিস্টেমে দেই 1001, এই রিকোয়েস্টটা আপনার ছিল, তাই না? আপনি কি করলেন, সিম্পলি এইটাকে এর মধ্যে নিয়ে গেলেন, এর মধ্যে দিয়া কমা দিয়া আরেকটা দিয়ে দিলেন, অর্থাৎ 1002 দিয়ে দিলেন, আটকে দিলেন, ক্লোজ করে দিলেন। অর্থাৎ এখন এটার মানে কি, আপনার রিকোয়েস্টটা, অর্থাৎ এই যে নাম চেঞ্জের যে রিকোয়েস্টটা, এই টাকা নাম চেঞ্জের রিকোয়েস্টটা এই আইডিতেও করবে, এই আইডিতেও কাজ করবে। এই আইডিরও নাম চেঞ্জ হইলো, এই আইডিতে যে ইউজার ছিল তারও নাম চেঞ্জ হয়ে গেল, এরকম হইতে পারে। বুঝতে পারছেন? এরকম যদি হয় তাও কিন্তু এটা আইডোরের মধ্যে পড়বে। অ্যাক্সেস কন্ট্রোল আর কি, ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল। এখন এই জিনিসটার একটা বাগ কিন্তু আমি দেখাইছিলাম আপনাদের প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে মনে হয় দেখাইছিলাম, হচ্ছে ওই যে $35,000 বাউন্টির একটা বাগ, মনে আছে কি? কার মনে আছে? না ভাই মনে নেই। এটা হচ্ছে গিট ল্যাবে ছিল। আচ্ছা আমি দেখাই, দেখি সেভ করা আছে কিনা। কয়টা ওপেন হইলো? আচ্ছা একটা গেছিল। এই রে সমস্যা, গিট ল্যাব জিরো ক্লিক অ্যাকাউন্টে গভর্নমেন্ট। এই যে এটা এরকম একটা ভালনারেবিলিটি ছিল গিট ল্যাবে। নেটওয়ার্ক স্লো হয়তো। আচ্ছা, যখন হচ্ছে গিট ল্যাবের হচ্ছে পাসওয়ার্ড রিসেট যে ফিল্ডটা ছিল, পাসওয়ার্ড রিসেট ফিল্ডে যখন ইমেইল দেওয়া হয়েছে, ইমেইল দিলে রিকোয়েস্ট গেছে কিরকম, ইউজার ইমেইল, এই যে এইরকম রিকোয়েস্ট গেছে, নর্মাল রিকোয়েস্ট গেছে হচ্ছে, এটা ছিল না, এটা ছিল না, এটা হচ্ছে নর্মাল রিকোয়েস্ট। আমি যদি একটা একটু সিম্পলি করি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। স্পেস মনে হয় থাকে না, আচ্ছা থাকে না, থাকে না, হ্যাঁ এইরকম থাকে। এরকম হচ্ছে রিকোয়েস্ট গেছে, ইউজারটা দরকার নেই। ধরেন ইমেইলের সেকশনে এরকম হচ্ছে গেছে, ইমেইল আছে, এই জায়গায় আপনি যে ইমেইলটা দিছেন সেই ইমেইলে আপনার ইমেইল দিছেন, আপনার ইমেইলে হচ্ছে রিসেট টোকেনটা যাবে। কিন্তু আপনি করলেন কি, এই জায়গায় একটা অ্যারে দিয়া, এই যেটার মতো আর কি, অ্যারে দিয়া এই জায়গায় কমা দিয়া এই যে জিনিসটা আছে না ডাবল কোটের ভিতরে, আরেকটা ইমেইল দিয়ে দিলেন,
অ্যাটাকার @gmail.com দিয়ে আর একটা অ্যারে দিয়ে ক্লোজ করে দিলেন। এখন কি হবে, এই যে যে ভিকটিম ইমেল অর্থাৎ আপনার ইমেইলের যে ভিকটিম ইমেল অর্থাৎ আপনি যার ইমেইলের আইডিটা হ্যাক করতে চাইতেছেন তার আইডিটা ইমেইলটা দিলেন, তার ইমেইলে আপনি যখন রিসেট পাসওয়ার্ড লিংকটা সেন্ড করবেন, এই রিসেট লিংকটা এই ভিকটিমের ইমেল যার ইমেইলের দিছিলেন তার ইমেইলেও যাবে এবং কি আপনার ইমেইলেও যাবে। বুঝতে পারতেছেন জিনিসটা? এই জায়গায় যার ইমেইল দিলেন তার ইমেইলের তার যে রিসেট লিংক সেটা তো তার ইমেইলেই যাবে। এখন এই ক্ষেত্রে দুইটার মধ্যে হচ্ছে ওই লিংকটা তার মেলেও যাবে আপনার মেলেও আসবে। এখন আপনি আপনার মেলে যে রিসেট লিংকটা আছে ওইটা দিয়ে এই উনার হচ্ছে অ্যাকাউন্টটা কি করতে পারলেন, পাসওয়ার্ড চেঞ্জ করে অ্যাক্সেস নিয়ে নিলেন অ্যাকাউন্ট, উনি বুঝলোই না। ক্রিটিক্যাল একটা জিনিস না? বুঝতে পারছেন জিনিসটা? এটার মতো আর কি কাজ করছে। জি ভাই, অ্যাকাউন্ট টেক ওভার হয়েছে আর কি এটা। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টে কভার হয়েছে, সে কিন্তু বুঝলোই না, তার কোনো অ্যাকাউন্টে কোথাও ক্লিক করা লাগতেছে না, কিছুই করা লাগতেছে না, কিছুই সে বুঝলোই না, অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে রিপোর্ট করছিল একজনে, কত সালে, 2023 সালের 20 ডিসেম্বরে রিপোর্ট করছিল। এইটার কারণে এই যে দেখেন কত ডলার দিছে, $35,000। সিম্পল জিনিস, সিম্পল কিন্তু ততটাও সিম্পল না। বুঝতে পারছেন? পারলে কোথায় কি থাকতে পারে এরকম জানলে টাইম লাগে না বাদ পাইতে। জিনিসটা তো বুঝতে পারছেন যে কিরকম কাজ করে, এই যে জিনিসটা আর কি বুঝাইলাম। ক্লিয়ার তো নাকি? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আর টুলস আর টেস্টিং আছে, আর এগুলো তো জানি যে আরেকজনের ডাটা যদি 200 রেসপন্স দিয়ে আরেকজনের ডাটা দিলে সেটা হচ্ছে আইডোর, আপনার ডাটা দিলে সেটা হচ্ছে সেটা আইডোরের মধ্যে পড়ে না, আপনার ডাটাই যদি আপনি পান। আর 403 থাকলে সেটা হচ্ছে অথেন্টিক আছে আর কি, প্রোটেকশন দেওয়া আছে। 404 থাকলে পাইনি, কিছু পাই নাই। আর আনঅথেন্টিকেটেড দেখাইলে অথেন্টিকেশন চেক করতেছে, এগুলো তো জানার কথা। আচ্ছা, এগুলা আইডোর ইন এপিআই এর মধ্যে থাকতে পারে, কোথায় কি থাকতে পারে, এগুলা সেম জিনিসই, একটু আগে যেগুলো দেখাইছি সেমই মোটামুটি। আর হচ্ছে দেখে নিতে পারেন ইম্প্যাক্ট হচ্ছে পিআইআই হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন, আইডেন্টিফাইড ইনফরমেশন আর কি। এইটা পাইলে পুরা ক্রিটিক্যাল লেভেল ভাগ আর কি। তারপরে যে ন্যাশনাল আইডি কার্ড বা ফাইন্যান্সিয়াল আইডি এগুলো পাইছে ক্রিটিক্যাল লেভেল ভাগের মধ্যে পড়ে। তারপরে যে পাসওয়ার্ড চেঞ্জ, তারপরে যে এগুলো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এগুলো তো ক্রিটিক্যাল, ডিলেট অ্যাকাউন্ট, এগুলোর মধ্যে থাকতে পারে আর কি আইডোরটা। তারপরে যেগুলো কিছু চেইন অ্যাটাক দেওয়া আছে এগুলো দেখতে পারেন। এগুলো মূলত নর্মাল যে বাগ বাউন্টির ইগুলো আছে সেই ক্ষেত্রে এগুলা ওই রকম ভাবে কাজ করবে না, এটা হচ্ছে মূলত সিটিএফ এর ক্ষেত্রে ভালো কাজ করে। এইরকম চ্যালেঞ্জ গুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে, আপনারা যখন সিটিএফ খেলতে যাবেন এরকম চ্যালেঞ্জ গুলা হচ্ছে থাকতে পারে, যে অ্যাকাউন্ট টেক ওভার, আইডোরের মাধ্যমে অ্যাকাউন্ট টেক ওভার, প্রিভিলেজ এসকেলেশন, এরকম। তারপর হচ্ছে ম্যাচ, এগুলো সিটিএফ এ বেশিরভাগ থাকে। রিয়াল ওয়ার্ল্ডে এত সহজ কিন্তু হবে না, বুঝতে পারছেন? রিয়াল ওয়ার্ল্ডে এত সহজ হবে না, আপনাকে মেথোডোলজি বুঝা কাজ করতে হবে। আচ্ছা, আজকের জিনিস মোটামুটি আজকে এই যে রিপোর্টের একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখতে পারেন এইভাবে রিপোর্ট করতে হয়। প্রথমে টাইটেল, সেভারিটি, তারপরেও আপনাদের বাগ বাউন্টির একটা তো ক্লাস নেওয়া হবে সবার লাস্টে, কিভাবে রিপোর্ট রাইটিং করবেন, কিভাবে কি করতে হয় যাতে ভালোভাবে রিপোর্ট করতে পারেন, সেটা লাস্টে দেখতে পারবেন তখন। এটা একটা ডেমো হিসেবে দেওয়া আছে। আচ্ছা, আজকে এইগুলো আপাতত শেষ। এখন এইগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই রিলেটেড? না হলে আমি একটা হচ্ছে আইডোর দেখাবো, আমার একটা রিপোর্ট করা হচ্ছে আইডোর,
সেটা দেখাবো যে কিরকম আইডর ছিল এটা। এখন তার আগে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা নিয়ে নেই। আর কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু জানার আছে এই রিলেটেড? না ভাই, আপাতত কিছু জানাবো। আচ্ছা, আইডর কিন্তু তেমন কঠিনও না, বুঝলে কিন্তু সহজই। শুধুমাত্র আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় ট্রাই করবেন, কি ট্রাই করতে হবে সেই জিনিসটা। আচ্ছা, আমি যদি রিপোর্ট দেখাই মিডিয়ামে, এই রিপোর্টটা, এটা মূলত আমি আর সাব্বির ভাই দুজনে মিলে ফাইন্ড করছিলাম। হান্ট করতে যাই একটা প্রোগ্রামে। প্রোগ্রামে যখন আমরা হচ্ছে হান্ট করি তখনই হচ্ছে এইরকম একটা মানে টেস্ট করতে যায় এইরকম একটা ইন পয়েন্ট পাই, যেটার মাধ্যমে প্রোগ্রামটা ছিল মূলত ইমেজ আপলোডের আর কি, ডাউনলোড করা যায়। প্রথমে ইমেজ আপলোড দিবেন, সেটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিটেলস করে আপনার সেই ইমেজটা হচ্ছে দিবে আপনার ডাউনলোড করার জন্য। এখন প্রথমে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পর আপনাকে যখন ইমেজটা দেয় যেটা আপনি ডাউনলোড করবেন, সেটা দেয় কি এই যে এইরকম একটা ইন পয়েন্ট আছে, ইমেজ ডাউনলোড ডট নেম, এই জায়গায় হচ্ছে ফাইলের নামটা থাকে, ফাইলটা আপনি ডাউনলোড করবেন আর কি, .jpg। কারণ ফাইলের নামটা কিরকম থাকে, ফাইলের নামটা থাকে হচ্ছে এক্সাম্পল দেওয়া, আচ্ছা এরকম যে আইডি থাকে, ইউজার নেম থাকে, টাইম স্টেপ থাকে। কারণ আপনি একটা ইউজার নেম দেয়, এক্সাম্পল আছে না? আচ্ছা এই দেখাইতেছি এরকম। আমি এটা নেই, আচ্ছা এই জায়গায় হচ্ছে বোঝানোর জন্য একসাথে নিয়ে নি সবগুলা, তারপর ভালোভাবে বুঝাইতেছি। এখন দেখেন আইডিটা ছিল এইরকম একটা আইডি, এই জায়গায় এরকম একটা আইডি, এখানে ছিল একটা কি বলে, তারপরে হচ্ছে নাম ছিল একটা, ধরেন যে নামে আপনি আইডি খুলছেন আর কি, আপনার নাম এরকম নাম থাকে। তারপরে হচ্ছে টাইম স্ট্যাম্প থাকে একটা, এটা হচ্ছে আরেকটা দিয়ে টাইম স্ট্যাম্প এরকম ছিল। অর্থাৎ আপনি আপলোড করার পর, ছবি আপলোড করার পর ব্যাকগ্রাউন্ড ইরেজ করে যে ইমেজটা দেয় সার্ভার থেকে, সেটা হচ্ছে এইরকম নামে দেয়, এবং সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেয় আর কি। এই পুরা যে লিঙ্কটা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে, এই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, কোনো অথরাইজেশন বা কোনো চেক নাই। এখন আমি এইটারে আরেকজনের ফাইলের অ্যাক্সেস নিব। এখন অনেক ভাবার পর এটা মাথায় আসছে যে আমরা দুজনে টেস্ট করতেছিলাম, মাথায় আসছে কি এই যে এইটা হচ্ছে আইডি, ইউজার আইডি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইউজার আইডি, ইউজারের একটা জেনারেট করা আইডি দেয়, এটা সবসময় সেম থাকে একটা ইউজারের। এখন আমরা করলাম কি এই ইউজার আইডিটারে রিভার্স করলাম, ইউজার আইডিটারে কোনটা দিলাম, আচ্ছা ইউজার আইডিটারে যদি কপি করি, আমার ইউজার আইডি তো এটা, আমি যদি অ্যাক্সেস নিতে চাই হচ্ছে আগের ইউজারেরটা, তাহলে আমি কি দিব 39, আমি দিলাম 38 ইউজার আইডিটা ই করবো আমরা। এখন এইটা নয় জানলাম যে আমার ইউজার আইডি 38 কেউ একজন আছে, তারপরে কি করবো, নাম নাম জানতে হবে। এই আইডির মূল জিনিস হচ্ছে আমার যদি নামটা জানা থাকে, আমি ওই ওই নামের যে কি বলে, ওই নামে যে ইউজারটা ছিল তার যে ফাইলটা আছে সেটা আমি অ্যাক্সেস নিতে পারবো। প্রথমে কি করবে, তার নাম জানা থাকলে প্রথমে এইরকম ধরেন আমি নাম জানি, এটা কি করবো, আমি আমার যে আইডিটা ছিল তার আইডি থেকে এক রিভার্স করবো, এই এক কমে দিলাম। এখন হচ্ছে টাইম স্ট্যাম্প থাকবে, এই টাইম স্ট্যাম্প গুলো হচ্ছে এরকম কাজ করে, এই টাইম স্ট্যাম্প গুলো হচ্ছে সেকেন্ড হচ্ছে টাইম স্ট্যাম্প যদি আমি বলি, টাইম স্ট্যাম্প কাজ করে হচ্ছে 1970 প্রথমে ডেট 1 জানুয়ারি 1970 থেকে 00 অর্থাৎ
ঘন্টা, মিনিট, সেকেন্ড। 1 জানুয়ারি 1970 থেকে আজকের ডেট কত? আমি যদি আজকের টাইম স্ট্যাম্পটা বুঝাই আর কি, যে আজকের ডেট হচ্ছে 27 27 27 27 কি এপ্রিল 2026। কয়টা বাজে? 11টা বাজে ধরেন। 11টা 11টা বাজে। তাইলে এই 1 জানুয়ারি 1970 থেকে এই 27 এপ্রিল 2026 এই 11টা পর্যন্ত কত সেকেন্ড? বুঝতে পারছেন? এই ডেট থেকে এই ডেট টাইম পর্যন্ত কত সেকেন্ড হয়েছে, সেই সেকেন্ড হচ্ছে টাইম স্ট্যাম্প, ইউনিক টাইম স্ট্যাম্প। জিনিসটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। এই ডেট থেকে এই টাইম এবং এই যে এই ঘন্টা, মিনিট, সেকেন্ড পর্যন্ত কত সেকেন্ড হয়, এত দিকে এত, এইরকম হচ্ছে একটা টাইম স্ট্যাম্প দিছে এইটা। আমরা কি করতে পারি, এই টাইম স্ট্যাম্পকে আমরা কি করছি, রিভার্স করছি। টাইম স্ট্যাম্পেও পিছন দিকে নিছি, অর্থাৎ 75 আছে, এমন একটা স্ক্রিপ্ট বানাইছিলাম আমরা, হচ্ছে এই টাইম স্ট্যাম্পটাকে রিভার্স করছে। এই 75 কি করছে 74, তারপরে হচ্ছে 1 কমাইছে 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 কমাইছে, এরকম উল্টা দিকে গেছে। বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে আইডিটাকে 1 কমাইছে, আইডিটাকে 1 কমাইয়া এই টাইম স্ট্যাম্পটাকে 24 ঘন্টা পর্যন্ত কমাইছে। 24 ঘন্টায় যে যতগুলা সেকেন্ড হয় আর কি, সেই সেকেন্ড কমাইছে। তারপর আবার 24 ঘন্টার আগে কি করছে, আবার এই এর আরেকটা কমাইছে, এই জায়গায় 8 এর জায়গায় আবার 7 দিছে, 7 দিয়ে আবার হচ্ছে টাইম স্ট্যাম্প এরকম এই যে পিছন থেকে কমাইতে কমাইতে 75 আছে, 74 দিছে, তারপরে 73, এরকম কমাইতে কমাইতে অনেকগুলা লিস্ট এসে পড়ছে। আমি দেখাই, যেমন ধরেন 75 দিয়ে আছে একটা, কই গেল জিপিজি, তারপরে ধরেন আরেকটা বানাইছে এরকম এক স্ক্রিপ্টে আর কি, স্ক্রিপ্টের মধ্যে বানাইছে, অটো কোড দিলাম এরকম, এরকম কমাইতে কমাইতে এরকম একটা স্ক্রিপ্ট বানাইছিলাম আর কি, এরকম অনেকগুলো লিস্ট দিছে। লিস্টের মধ্যে আমরা কি করছি, একটা এইচটিটিপিএস এক্স আছে না, এপিএক্স, এইচটিটিপিএক্স এর মাধ্যমে একবার এই ইউআরএল এর এই জায়গায় বসে বসে চেক করে দিছি যে কোনটার মধ্যে 20 মানে 200 রেসপন্স আসে, যেটার মধ্যে 200 রেসপন্স আসে সেটার মধ্যে আরেকজনের ফাইল আছে। বুঝতে পারছেন জিনিসটা? বিশাল বড় লিস্ট ছিল, ওই জায়গা থেকে আরেকজনের ফাইলের অ্যাক্সেস নিয়ে নিয়েছিলাম এইভাবে। হ্যাঁ, রেট লিমিটে ঝামেলা করছে না। রেট লিমিট ছিল না, রেট লিমিট ছিল না ওই জায়গায়, এই জন্যই তো হয়েছে জিনিসটা। প্রথমে এই জায়গার জিনিসটাও বাইপাস করতে হয়েছে, এই জায়গার জিনিসটাও বুঝতে হয়েছে, জিনিসটা যে কি জিনিসটা কিভাবে কাজ করে সার্ভার। বুঝতে পারছেন? সবসময় কিন্তু আপনার ওই একরকম যে আইডি চেঞ্জ করে দিবেন হয়ে যাব বা এরকম কিন্তু সবসময় হবে না, আপনাকে হচ্ছে সিস্টেমটা বুঝতে হবে। বুঝছেন? জি ভাইয়া। নামটা ভাইয়া কিভাবে করছেন নামটা? হ্যাঁ হ্যাঁ, নামটা জানা থাকতে হবে, সেটা বলে দিচ্ছিলাম আমরা, যে নামটা জানা থাকলে বাকিগুলা জেনারেট করে বাইর করা যাবে তার ফাইলটা। আচ্ছা ভাইয়া, যখন আপনারা এটা নিয়ে করছিলেন তখন কিভাবে পাইছেন ওইটা নামটা? নামটা তো আমরা দেখাইছি, আমাদের আরেকটা অ্যাকাউন্ট খুলে, সেকেন্ড অ্যাকাউন্ট খুলে ওটাতে দেখাইছি। ও আচ্ছা ভাইয়া, বুঝতে এখন পারছি। রিপোর্টে কিন্তু আপনি আরেকজনের অ্যাকাউন্ট ইনফরমেশন দেখাইতে পারবেন না, দেখাইলে কিন্তু সেটা ইথিক্যালের মধ্যে পড়ে না, আপনাকে হচ্ছে ব্যানও করে দিতে পারে। ও আচ্ছা, নিজের অ্যাকাউন্টে আরেকটা অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের অ্যাকাউন্টে আরেকটা আইডি খুলে সেইটা রিপোর্টের মধ্যে দেখাবেন, দুইটাই আপনার আইডি। বুঝতে পারছি। কখনোই ওই অন্য ইউজারের অ্যাকাউন্ট দেখাইতে যায় না, ওই রিপোর্ট করতে ব্লক করে দিতে পারে আপনাকে ইয়ে থেকে। কারণ কোন একটা ওয়েবসাইটের ইউজারের ইনফরমেশন তো তাদের কাছে সব থেকে প্রায়োরিটি বেশি থাকে, তাই না? ওইটা লিক করা তো অপরাধ, ওইটা তো ইথিক্যালের মধ্যে পড়লো না জিনিসটা। এইভাবে দেখাই দিছিলাম আর কি, পিওসি মেক করে পুরা স্ক্রিপ্ট সহ সবকিছু সহ দেখাই দিছিলাম, পরে 3 ডিজিট একটা ভালোই বাউন্টি দিছিল। বুঝতে পারছেন জিনিসটা এইভাবে হচ্ছে কাজ করে।
এটা পড়তে পারেন পরবর্তীতে, ডিটেলসে লেখা আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে বা আজকে ক্লাস রিলেটেড বা যে কোনো ধরনের আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকের ক্লাস তো এই পর্যন্তই।